টাইটেল দাও সিডো ফোর্স বা সুডো ফোর্স অনেকে বলে, PSEUDO সিডো ফোর্স FORC। পড়তে গিয়ে যদি কেউ কোনো কিছু না বোঝো, অন্য কারো থেকে হেল্প নেওয়া যাবে না। দিন শেষে আমি কিন্তু এটাই তোমাকে এই টপিক্সে পুরো ক্লাস জুড়ে বুঝাবো। দিন শেষে বাসায় গিয়ে তোমাকে দেখতে হবে কোন জায়গাটা বুঝিনি। বাসায় গিয়ে যদি না বোঝো, ওটা রেসপন্সিবিলিটি টোটালি আমি। ওকে, বাট এখানে কাউকে কোনো কিছু জানতে যাবে না, জিজ্ঞাসা করবে না, না বুঝলে নেই। বাট বাসায় যায় কিন্তু ঠিকই বুঝবা, কারণ এটা দুটো অ্যাপ্লিকেশন দেখাবো না, বহুত অ্যাপ্লিকেশন দেখাবো এই টপিকটা বোঝানোর জন্য। চলো প্রথমে তাহলে শুরু করলাম। সিডো ফোর্স এর বাংলা নাম হচ্ছে ছদ্মবল। সিডো মানে ছদ্মবল। এর আর এক নাম হচ্ছে মিথ্যা বল। মিথ্যা বল। আর এক নাম হচ্ছে কাল্পনিক বল। কাল্পনিক বল। হ্যাঁ, এইটা এইটা। তবে ইসাক স্যার এই টপিকটা আনে নাই, বাট এটা আমার দৃষ্টিতে মহা ইম্পর্টেন্ট একটা টপিক। এটা ব্যতীত অনেক কিছুই তোমার মনে হবে আমি বুঝিচ্ছি না পদার্থবিজ্ঞানে, তাই এটা একটা ভাইটাল পার্ট। অনেক কিছু বুঝাইতে আমার এই জিনিসটা লাগবে, অনেক কিছু বুঝাইতে। তাহলে সিডো ফোর্স এটা না হলে কি স্যার অঙ্ক হবে না? অ্যান্সার হবে, বাট কিছু কিছু অঙ্ক থাকবে এত ট্রিকি যে সিডো ফোর্স থেকেই আমাকে ম্যাথ করতে হবে। এত ট্রিকি ম্যাথ থাকবে, লাস্টের দিকে ম্যাথগুলো থাকবে। আজকের পরের কোনো বাবা মা নেই। হ্যাঁ, তোমরা একটু খাতা কলম নিয়ে ধামাকা লিখতে থাকো। প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো। কাঠামো বাবা, প্রসঙ্গ কাঠামো। হ্যাঁ, দুই প্রকার। একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, আমি কিন্তু টেনে চলে যাব। জড় প্রসঙ্গ কাঠামো। কাঠামো। আর হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। অজড় প্রসঙ্গ প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কি স্যার? বই, চেয়ার, টেবিল যার সাপেক্ষে তুমি চিন্তা করবে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। যার সাপেক্ষে তুমি চিন্তা করবে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে এই জড় প্রসঙ্গ কাঠামো, এটা আবার ইংলিশ ঝাড়বি ভাইয়ারা, ওদের উদ্ভাস, রেটিনা, এলের ভাইয়ারা একটু ইংলিশ ঝাড়ে ঝাড়ে কথা বলবে, তখন তোমার কাছে একটু ভয় লাগতে পারে, তাই আমার ইংলিশটা আমার একটু জানতে হবে। কি সেটা? জড় প্রসঙ্গ কাঠামো এটা হচ্ছে, জড়র ইংলিশ হচ্ছে ইনার্শিয়াল, AINERTIAL। প্রসঙ্গ মানে হচ্ছে রেফারেন্স, ধরে নেওয়া, রেফারেন্স, REFFRENCE, রেফারেন্স ফ্রেম, FRAME। তাহলে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আর অজড় প্রসঙ্গ কাঠামো এটার ইংরেজি নাম হচ্ছে নন ইনার্শিয়াল, INERTIAL, রেফারেন্স, REFFERENCE, রেফারেন্স ফ্রেম, RAME, রেফারেন্স ফ্রেম। যদি তাড়াতাড়ি করে লেখো, যদি কোনো প্রসঙ্গ, হায় হায় রে, প্রসঙ্গ কাঠামো স্থির বা সমবেগে লেখো আর মুখস্থ করো। গতিশীল হয়, তবে ওই কাঠামোকে মানে প্রসঙ্গ কাঠামোকে জড় প্রসঙ্গ কাঠামো বলে। সুন্দর করে দেখো আর মুখস্থ করো প্লিজ। কাঠামো বলে। এই কাঠামো থেকে নিউটনের গতির সূত্রগুলি প্রয়োগ করলে ম্যাথ ভুল হয় না। তাহলে এই কাঠামো থেকে প্রয়োগ করলে। এবার যদি কোনো প্রসঙ্গ কাঠামো ত্বরণে বা মন্দনে গতিশীল হয়,
তবে ত্বরণে বা মন্দনে গতিশীল হয়, তবে ওই কাঠামোকে অজড় প্রসঙ্গ কাঠামো বলে। এই কাঠামো থেকে নিউটনের গতির সূত্রগুলি প্রয়োগ করলে ম্যাথ ভুল হয়, কারণ এই কাঠামোতে ছদ্ম বল কাজ করে। দ্রুত তুলে নাও, দ্রুত তুলে নাও, দ্রুত তুলে নাও। তুমি একটু এখানে একটু ফোকাস দিতে পারো। হ্যাঁ, কাঠামো স্থির বা সমবেগে গতিশীল হয়, এই কাঠামোর নাম কি হয়? জড় প্রসঙ্গ কাঠামো। আর যদি কাঠামো ত্বরণ বা মন্দনে গতিশীল হয়, এটা কি হয়? অজড় প্রসঙ্গ কাঠামো। এখানে কাজ করে কি? স্যুডো ফোর্স বা ছদ্মবল, মিথ্যা বল, কাল্পনিক বল। স্যার এটা কি পড়া খুব জরুরি? অ্যান্সার হচ্ছে না। হ্যাঁ, না। তাহলে ঘটনা কি? ঘটনা হচ্ছে একটু বোঝার চেষ্টা করো। তাহলে স্যার এই টপিক পড়া খুবই ইম্পর্টেন্ট। অ্যান্সার হচ্ছে না। এই টপিক না পড়ে কি স্যার ম্যাথ করা যাবে না? অ্যান্সার হচ্ছে যাবি, তবে সস্তা ম্যাথগুলো করা যাবে। জটিল জটিল কনসেপ্ট থেকে ম্যাথ আসলে সেগুলো করা যাবে না। যাবি না বলতে ভুল হয়ে যাবি, যাবি, বাট মানে কনসেপ্ট হয়ে যাবে হেভি হার্ড। আমরা চাই কনসেপ্ট সোজা করতে। তাহলে এটা কেন শিখবো? ম্যাথকে সহজ করার জন্য। কিসের জন্য? ম্যাথকে সহজ করার জন্য। এবং আরও কি কি শিখতে হয় ম্যাথকে সহজ করার জন্য? যেমন ভর কেন্দ্র শিখতে হয় ম্যাথকে সহজ করার জন্য। পুরা ভর, এই কলমের পুরা ভর এর কেন্দ্রে পুঞ্জীভূত আছে। এ কেন কল্পনা করতে হয়? ম্যাথকে সহজ করার জন্য। তাহলে এটা কি বাবা? ম্যাথকে সহজ করার জন্য। একটু পরে তুমি সব বুঝে যাবা, ধীরে ধীরে বুঝে যাবা সব, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। তো চলো দেখি। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা এখন উদাহরণ দিয়ে টানতে যাচ্ছি। প্রথম উদাহরণ, ফার্স্ট উদাহরণ। সাপোজ এই ঘরটা এইদিকে একটা ত্বরণে গতিশীল হলো। ত্বরণ যদি ঘরটার দিকে ত্বরণে গতিশীল হয়, ঘরের বেগ যদি প্রথমে হয় 0, তারপরে হয় 5, তারপরে হয় 10, তারপরে 15, তারপরে 20, এবার যদি ঘরের বেগে যদি বাড়তে থাকে, তাহলে ঘরটা কিসে আছে? ত্বরণে আছে। তখন আমাদের সবার মানে পরিস্থিতি কীরকম হবে জানো? আমি তখন কি করবো? যখন এর ত্বরণে গতিশীল হবে, আমি গের কাত হয়ে থাকবো। তুমি বা তোমরা ওইদিকে কাত হয়ে থাকবা। কোন দিকে ত্বরণে গতিশীল হলে ওইদিকে ত্বরণে গতিশীল। যদি এদিকে ত্বরণে গতিশীল হয়, তাহলে আমি এদিকে কাত হবো। তো একটু ফিল করো না, যদি একটা কার বা মাইক্রো যদি এত করে এক্সেলারেট করে, তখন তুমি কোন দিকে সরে যাও? পিছন দিকে। ওই যে তুমি যে পিছন দিকে বল লাভ করো, যদি এদিকে এক্সেলারেট হয় বা এদিকে ত্বরান্বিত হয়, কেবলই কারটা শুরু করছে, তখন তুমি কি করে ওঠো? তাহলে ওই যে পিছন থেকে বল লাভ করো, ওটার নামই স্যুডো ফোর্স। কতক্ষণ পর্যন্ত তুমি এই বল লাভ করবা? যতক্ষণ পর্যন্ত পারি গাড়ি ত্বরণে গতিশীল হবে। গাড়ি যদি সমবেগে চলে আসে, তখন আর স্যুডো ফোর্স লাভ করবা, কারণ তখন কোন কাঠামোর মধ্যে ঢুকে যাবা? সি বা সমবেগে যখন গতিশীল হবে, তখন কি কাঠামো? জড় প্রসঙ্গ কাঠামো। ওখানে কি স্যুডো ফোর্স কাজ করে? অ্যান্সার হচ্ছে না। কখন কাজ করে? অজড় প্রসঙ্গ কাঠামোতে। ফার্স্ট উদাহরণ গেল। সেকেন্ড উদাহরণ আমরা এড়ে টানবো। এই বেচারার মনোযোগ কম, এই বেচারাকে ধরে যদি কাম করি, কি কাম করেন? কাম না অকাম, কি ধরে মনের সব আবেগ ঢেলে দেব, দিয়ে কি করব? ওকে গিয়ে ঘুরানো শুরু করব। তখন ও কি করবি? ও স্যার আর ঘুরায় না, আমি কিন্তু পড়ে যাবো। কেন? কারণ ও কাজ করবি, ওর উপর লাভ করবি স্যুডো ফোর্স। কে স্যুডো ফোর্স লাভ করবি? কে স্যার? এটা কি জড় প্রসঙ্গ না অজড় প্রসঙ্গ কাঠামো? সমবেগে ঘুরাচ্ছি। কীভাবে ঘুরাচ্ছি? সমবেগে। তাহলে কি কাঠামো? না, এটা অজড় প্রসঙ্গ কাঠামো। কিভাবে? হাউ ইট পসিবল? দেখো একটু। বেগের পরিবর্তন থেকে ত্বরণ আসে। বেগের পরিবর্তন হতে পারে দুই ভাবে, এটা মানের পরিবর্তন হয় আর এটা দিকের পরিবর্তন হয়।
আমি যখন একটা গাড়িকে এদিকে নিয়ে যাচ্ছি, প্রথমে 0, তারপরে 5, তারপরে 10, তারপরে 15, তারপরে 20, তার মানে গাড়ির মানের পরিবর্তন হচ্ছে, বাট দিকের পরিবর্তন হচ্ছে না। কিন্তু মানের পরিবর্তন ফলে এখানে কি আসবে? একটা ত্বরণ আসবে, যার ফলে ওই কাঠামোর মধ্যে যে গাড়িটাকে আমি এরকম এক্সাইট করতেছি, ওই কাঠামোর মধ্যে যাই থাকবি তাই লাভ করবি সুডো ফোর্স বা ছদ্ম বল। তাহলে স্যার এটিকে বল লাভ করলো। দেখো এটা যখন আমি ঘুরাচ্ছি, বেগের মান ঠিক আছে 5 অল টাইম, কিন্তু বারবার কি চেঞ্জ হচ্ছে? দিক চেঞ্জ হচ্ছে। যদি বেগের দিক চেঞ্জ হতে থাকে, বারংবার দিক পরিবর্তন হতে থাকে বেগের, তাহলে দিকের পরিবর্তন থেকে বেগের পরিবর্তন আসবে, আর বেগের পরিবর্তন থেকে আমার একটা ত্বরণ সৃষ্টি হবে। তাহলে এই কাঠামোর নাম হবে তখন অজড় প্রসঙ্গ কাঠামো। এরপরে যদি আমি কোনো পিঁপড়া বা তোমাকে বসে দেই, তুমি বারবার তোমাকে বসে দিই, যদি আমি ঘুরাতে থাকি, তুমি বারবার বাইরের দিকে একটা বল লাভ করবা, সেই বলের নামে সুডো ফোর্স। কিছুদিন পরে ওই বলের নাম হবে কেন্দ্র বিমুখী বল। তাহলে কি হলো? কেন্দ্র বিমুখী বল, বাইরের দিকে বল, এটা ওয়ান কাইন্ড অফ সুডো ফোর্স, মিথ্যা বল, ছদ্ম বল। কিন্তু কেন্দ্র বিমুখী বল কিন্তু ছদ্ম বল নহে। তাহলে কেন্দ্র বিমুখী বলটা কি বল? ছদ্ম বল। কোথা থেকে বোঝা যায়? আমি যদি ওকে ধরে আমি যদি এভাবে ঘুরাই, তাহলে ও কি বলবে? ও ছাড় আর ঘুরাই না, আমি কিন্তু বাইরে পড়ে যাবো, কারণ আমি বাইরের দিকে বল লাভ করছি। কিন্তু তুমি কি দেখবা? তুমি কি ওই যে বল লাভ করতেছে ওটা কি তুমি ফিল করবা? তাহলে উই ফিল করবি কি? সুডো ফোর্স। আর তুমি কিন্তু সুডো ফোর্স ফিল করবা। তাহলে সুডো ফোর্স কার জন্যে? যাই অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে থাকে, তাই কি লাভ করবে? সুডো ফোর্স। আরো উদাহরণ দিচ্ছি। তুমি বেচারা যদি সাইকেলের মধ্যে সাইকেলে যাচ্ছ সমবেগে, যাতে যাতে একটা বৃত্তাকার মোড় পাইছো, একটা মোড় পাইছো, এবার তুমি ঘাটতারামি করতেছো। কি ঘাটতারামি? আমি সোজা হয়ে ঘুরতে চাই, এলে তো পড়বো, রাস্তার ব্যাংকিংয়ের মধ্যে পড়বো। কিন্তু তুমি কিভাবে ঘোরো? তুমি কিন্তু বুদ্ধি করে তোমার অজান্তে ইঙ্কের কায়তা ঘোরো। কিন্তু তুমি যদি ঘাটতারামি করে করে ঘোরো, তাহলে তুমি দেখবা এদিকে কি করবা? পড়ে যাবা। কেন? কারণ ওইদিকে তুমি অজড়, তুমি কি এখন কি অজড় প্রসঙ্গ কাঠার মধ্যে আসো? 5 5 5 কি কাঠার মধ্যে আসো? তোমার সাইকেল কি কাঠার মধ্যে আছে? সাবাস, 5 5। এবার দেখো 5 5 5, এবার তোমার সাইকেল কি কাঠার মধ্যে চলে গেছে? অজড়তে চলে গেছে, কারণ বেগের দিকের পরিবর্তন হচ্ছে। তাহলে অজড় প্রসঙ্গ কাঠার মধ্যে চলে গেলে তখন তুমি ওই যে তুমি আসছো সাইকেলের উপরে, তাহলে তুমি একটা বল লাভ করবা কোন দিকে? বাইরের দিকে। কি বল? সুডো ফোর্স, ছদ্ম বল। আর ওদের নামে কিছুদিন পর হবে কি? কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল কিন্তু সুডো ফোর্স। তাহলে এটা না পড়ে যাবো কই? আমাকে তো দিন শেষে কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী থেকে সমস্ত কোশ্চেন আছে একাডেমিক। তাহলে যদি আমি ওটাকে গোজামিল দেই, তাহলে বাচ্চাদের ব্যাপক একটা গোজামিল থাকবে, ব্যাপক একটা সমস্যা থাকবে। এটা তো আমার দেওয়া সম্ভব না। অ্যাজ এ টিচার হিসেবে অপরাধ বোধ ফিল হবি, তাহলে আমাকে এটা ফিল দেওয়াই লাগবে। এই সেই দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে কি বললাম বলো? হ্যাঁ, সুডো ফোর্স চলতেছে, তাই না বাবা? আর উদাহরণ দেখো, যদি আমি এটাকে সমবেগে নিয়ে যাই, একটু দেখো তো বাবা কোনো কিছু ঘটে কিনা। সমবেগে নিয়ে যাবো, কিছু হলো? কিছু হলো? আবার সমবেগে নিয়ে যাবো, দেখো তো কিছু হয় কিনা, কাতকুত হয় কিনা। না, কোনো কাতকুত হয় কিনা। হ্যাঁ দেখো, সমবেগে নিয়ে যাচ্ছি, হলো? কিন্তু এবার দেখো, রেডি, এর দিকে তাকায় থাকবা। আমি কিন্তু এর দিকে তাকাতে পারবো না, কারণ এর দিকে তাকালে আমি ওটি পড়ে যাবো। কিন্তু আমিও জান বাঁচান ফরজ। তুমি আমার জানলে তুমি টেনশন করবে না, তোমারটা হলে তুমি টেনশন করো। তোমার ফোকাস থাকবি বলের উপরে, আমি আমার বেগের মান বৃদ্ধি করতে থাকবো, অর্থাৎ তখন সৃষ্টি করবো আমার মধ্যে। তোমার ফোকাস থাকবি কার মধ্যে? বলের মধ্যে। রেডি, ফোকাস কিন্তু বলে, আমার দিকে নয়। আমি ওটি বাড়ি খেলাম না, ছিঁড়ে গেলাম, ওটা আমি জায়গা। তোমার ফোকাস কিন্তু বলের দিকে। রেডি, 1 2 3 গো, যাবো কিন্তু। কি দেখছিলে এতক্ষণ? বল কিন্তু এখানে কাত হয়েছিল। ওহো, ফ্রেম যেদিকে এক্সেলারেট হবে তার অপোজিট দিকে সুডো ফোর্স লাগবে। কোন দিকে? অপোজিট দিকে। এটাকে যদি আমি এইভাবে ঘুরাই, কেন ঘুরতেছে? ত্বরণের মান কোন দিকে? বলের মান কোন দিকে? আমাদের বলের মান কোন দিকে? দাঁড়াও, এটা দিয়ে আমি ওর নাক ফাটাবো। দেখো, এটা দিয়ে কি করব? ওর নাক ফাটাবো। ফাটাই ফেললাম কিন্তু ওর নাক দেখো ফাটলো না। কেন? কারণ যখন এই বলটা ওইদিকে যেতে যাচ্ছে, সুতার দিকে টান পড়ছে। এবার এদিকে যেতে যাচ্ছে, সুতা করছে নো, কেন্দ্রের দিকে আসো। এদিকে যাওয়ার যাচ্ছে, সুতা করছে না, কেন্দ্রের দিকে আসো, না কেন্দ্রের দিকে আসো, না কেন্দ্রের দিকে আসো। তাহলে অল টাইম সুতার টান পড়ছে কোন দিকে? এটার নাম
কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বলের নাম কি? টান বল না? তাহলে আমি যখন কাউকে ধরে ঘুরাবো, টান বলের অপোজিটে একটা বল লাভ করবে, কারণ টান বল ওই যে বললাম না ফ্রেম যেদিকে, তাহলে ফ্রেমের বল কোন দিকে? ওই 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 এখন কোন দিকে? এইদিকে। এখন কোন দিকে? এইদিকে। এখন কোন দিকে? এইদিকে। তাহলে ঠিক ফ্রেমের যে বল, সেই বলের অপোজিট দিকে যে বল লাভ করবে, ওটার নামই শিডো ফোর্স। তাই আমি যদি একে ধরে আমি ইনকে ঘুরাই, ও কি বলবে? ওকে ধরে যদি আমি এইভাবে ঘুরাই, ও বলবে আমি ইনকে করে যখন ঘুরাচ্ছি, তাহলে আমি বারবার ওকে কেন্দ্রের দিকে টান দিচ্ছি, আর ও বারবার কেন্দ্রের বাইরের দিকে বল লাভ করেছে, আর আমাকে চিল্লাই বলতেছে ও স্যার ঘুরাই না, পড়ে যাবো কিন্তু। ওই যে ভয়ে, কার ভয়ে? শিডো ফোর্সের ভয়ে। যদি কোনো ছেলে পেলে তোমার কাছে ডিস্টার্ব করে, ছোট 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 বল, কি করবা? দাঁড়া তোকে দিচ্ছি, কি বল? শিডো ফোর্স। ওরে যত জোরে ঘুরাবা তত বেশি শিডো ফোর্স লাভ করবি, তত চিল্লে উঠবি ও মা মারে ফেলে দিল, পরে তোমার দিকে আর আগামী না, দুষ্টামি নাকি ধরে দিবা খান শিডো ফোর্স। ওটা কিন্তু আবার শিডো ফোর্স না। 3 5 4 5 পাক মারার পর কখন রেখে দিচ্ছে, ওই ছাড় পাচ্ছে না, ওর মাথা মাথা ঘুরছে, ওটা শিডো ফোর্স না। শিডো ফোর্স কখন? যখন ঘুরাবা তখন কিন্তু শিডো ফোর্স। কিন্তু ও ক্রিকেট দিয়ে ওকে পাক খেয়ে করছে, ওটা শিডো ফোর্স ওঠে না, ওটাই শিডো ফোর্স না, ওটাই শিডো ফোর্স না। শিডো ফোর্স হচ্ছে যখন তুমি ঘুরাবা ওই সময় দিয়ে চিলে উঠি ও মা মারে ফেলে দিল রে, ওটা হচ্ছে আমাদের শিডো ফোর্স। বিষয়টা বোঝা যাচ্ছে বাবা? ক্লিয়ার? হ্যাঁ কি এলা? হ্যাঁ দেখো তো বাবা আমার হাতের দিকে দেখো, হ্যাঁ কি হ্যাঁ দেখো, হ্যাঁ আচ্ছা তুমি কি ফিল করছো? একটুকুতে কি ছিল ত্বরণ? একটুকুতে বেগ বাড়ছে, হ্যাঁ বেগ কি আছে নাকি? বেগ কি জিরো? তারপরে একটা বেগ দিচ্ছি নাকি? হাতে বেগ দিচ্ছি না, হ্যাঁ এটুকুর মধ্যে ত্বরণ, আর এটুকুতে থামে গেছে, তাহলে এটুকুতে কি আছে? মন্দন। এটা আমাদের সেই ফ্রেম, এটাকে অজড় প্রসঙ্গ কাঠামো বানাবো। দেখো অজড় প্রসঙ্গ কাঠামো বানাবো, দেখো হ্যাঁ দেখো হ্যাঁ হ্যাঁ খেয়াল করছো? পানি প্রথমে কোন দিকে চলে গেছিল? আমি যখন এদিকে বল দিচ্ছিলাম পানি যাচ্ছিল কোন দিকে? পিছন দিকে। আমি যখন এই জায়গা বেগের বিপরীতে বল দিলে তো বস্তু থেমে যায়, তখন বল দিচ্ছিলাম যখন এদিকে পানি যাচ্ছিল তখন কোন দিকে? সামনের দিকে। চেক ইট। হ্যাঁ দেখছো? আবার 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 হ্যাঁ। তাহলে পানি কোন দিকে যাচ্ছিল? পিছনে। আর যখন বল দিচ্ছে সামনে, তখন পানি যাচ্ছে কোথায়? সামনে। পানির উপর যে বল প্রযুক্ত করে সেটা নামে শিডো ফোর্স। এটা অজড় প্রশ্ন কাঠামো বানাবো, বানাই দেই দেই বানায় দিলাম, বানায় অজড় প্রশ্ন কাঠামো বানিয়ে দিব। কাকে? এটাকে হ্যাঁ স্যার শিডো ফোর্স কই? আছে বাবা। কেমনে? দাঁড়াও দেখো, যখন আমি এটাকে ত্বরান্বিত করছি, মনোযোগ, যখন আমি এটাকে ত্বরান্বিত, আরে ভাই পদার্থবিজ্ঞান পড়তেছি ভাই, ফিল তো বিষয় তো আছেই, ফিলের বিষয় তো আছেই, না হলে তো পদার্থবিজ্ঞান পড়া থেকে কঠিন মনে হবে, বিষয়গুলো তো জটিল লাগবে। যখন আমি এটাকে এভাবে নিয়ে যাচ্ছি, একটা ত্বরণে দিচ্ছি এরকম করে, হ্যাঁ প্রথম বেগ জিরো, যখন আমি একটা ত্বরণ দেবো তখন দেখো তো এরপর যদি কেউ থাকে, তাই কি মনে করবে? এই বডি এরপরে আছে কিন্তু, তাহলে অবজারভার নিচে কি ভাবে? স্থির। সে ভাববি না না আমি তো স্থির, এটাই পিছনের দিকে যাচ্ছে। এই যে তরুণের সামনে যাচ্ছে তার কাছে মনে হবে এখানে যাই বসে আছে, তার কাছে মনে হবে এটা ওই একই তরুণে বুঝি কোন দিকে চলে যাচ্ছে? পিছনের দিকে। ওর কাছে এটি যাই দাঁড়িয়ে আছে, তার কাছে এড়ে যে বল মনে হবে পিছনের দিকে, ওই বলটার নামে শিডো ফোর্স। আর এই কারণেই এবার একটু দেখো, আমি এখানে দেখো তো এটা কি ঢিল ঢিলা নাকি তরণ আছে? বলো তো এটা কি ঢিল ঢিলা না কোনো টান টান আছে? কি আছে এটা? এবার যদি আমি এটাকে একটা তরণ দেবো, তুমি দেখবে এটা টান টান হয়ে থাকবে। রেডি 1 2, এ কিন্তু পিছন দিকে শিডো ফোর্স লাভ করবে। রেডি 1 2, দেখো কিন্তু দেখো ঢিল ঢিলা না, এখানে কিন্তু টান টান হয়ে গেছিল। যখন যতক্ষণ কতক্ষণ টান টান ছিল, যতক্ষণ আমি কি দিচ্ছিলাম? তখন দিচ্ছিলাম। দেখো ঢিল ঢিলা কিন্তু, ঢিল ঢিলা কিন্তু, ঢিল ঢিলা না, ঢিল ঢিলা তো দেখছো এখানে একটা টান পড়েছিল, ওই টানটার নামে কি বল? শিডো ফোর্স।
ছদ্মবল। তো আমরা সামনের দিকে গেলাম। ফার্স্ট অ্যাপ্লিকেশন লিখতে দেবো না, দেখতে হবে। ফার্স্ট অ্যাপ্লিকেশন দেখো, কিন্তু একটা গাড়ি, এমনকি তোমার যে এতক্ষণ যে তোমাকে যা শিখালাম সে একটু স্ট্রং করার চেষ্টা ভাবনা করবো, হ্যাঁ, কনসেপ্ট তোমার ক্লিয়ার করার চেষ্টা করবো, কিন্তু এর নামই হচ্ছে অ্যাপ্লিকেশন। কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করার নামে হচ্ছে অ্যাপ্লিকেশন। এটা গাড়ি, গাড়ির উপর বাঁধা আছে একখান এম ভরের বস্তু, সুতা দিয়ে একটা সাপোর্ট দিয়া। গাড়ির ভিতরে বসে আছে একজন ব্যক্তি, নাম তার আবুল। বাইরে বসে আছে একজন ব্যক্তি, নাম তার বাবুল। বাবুল আছে গ্রাউন্ডে, তার মানে বাবুল কি আছে? স্থির। তার মানে বাবুল কোন কাঠামোতে আছে? জড় প্রসঙ্গ কাঠামো। বাট এবার যদি সামনের দিকে এ ত্বরণে ধাবিত হয়, তখন কিন্তু এই বস্তু শিডো ফোর্স লাভ করবে। কোন দিকে? যেদিকে ত্বরণে গতিশীল হবে তার অপোজিট দিকে। এগুলো বোঝার জন্যই তো আমি এতক্ষণ ধরে চিল্লালাম। তখন আমি জিজ্ঞাসা করলাম, যখন এ ত্বরণে বাসটা গতিশীল হবে এদিকে, তখন এই টানের মানটি ইকুয়াল হোয়াট? কাকে জিজ্ঞাসা করলাম? আবুলকে। আবার কাকে জিজ্ঞাসা করলাম? বাবুলকে। তো বাবুল করছে, বাবুল দেখ তো ভাই ওটি টান কত? বাবুল করছে, দাঁড়ান স্যার, বিষয়টা আমি দেখতেছি, টান কত দেখো, একটু ভালো করে দেখো। কিন্তু তখন বাবুল করছে, স্যার আমি কি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাবো? তুমি আঁকাও। তাহলে বাবুলের দৃষ্টিতে ফ্রি বডি ডায়াগ্রাম, এম ভরের বস্তু, এদিকে টানটি, একটু খেয়াল করে দেখো তো। বাবুল কি দেখিচ্ছে? পুরা এই ফ্রেমের ভিতরে যারা যারা আছে সবাই কি ধরনে যাচ্ছে? সাপোর্ট, সুতা, এম ভরের বস্তু, আবুল সহ যারা যারা আছে সব এই তরণের সামনে দিয়ে যাচ্ছে না? তাহলে বাবুল করছে, দাঁড়ান স্যার আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকিচ্ছি। এম ভরের বস্তুটা ওদিকে কত তরণে যাচ্ছে বলো দেখি। কার্বন স্টাডি করতেছে এম ভরের বস্তুর উপরে, তাহলে কত তরণে যাচ্ছে? এ তরণে যাচ্ছে। কোন দিকে? ওই দিকে। তাহলে বলো তো দেখি কি লেখা যায়? সামেশন অফ এফ ইকুয়াল এম এ। তাহলে এফ এর দায়িত্ব কে পালন করছে? টান বল টি। এম এর দায়িত্ব এম থাকলো, আর এ কি? ত্বরণ। তাহলে টান বলের মান কত? বাবুল কি বলেছে? টান টি সমান স্যার এম এ। আবুল, আবুল বলে জি স্যার। আমি টান বলে মান কত করছে? স্যার আবুল করছে, স্যার আমি কি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাবো? আমি আঁকা। তাহলে আবুল করছে, দাঁড়ান স্যার আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাচ্ছি। এম ভরে বস্তু, টান টি। আচ্ছা দেখো তো, আবুলের দৃষ্টিতে এম ভরে বস্তু কি গতিশীল না স্থির? ভাই আবুল ফ্রেমের মধ্যে আছে, কিন্তু আমার ঘরটায় যদি এদিকে হুড়মুড় করে যাওয়া শুরু করে, তাহলে আমার একটা আচ্ছা মহাশূন্যে যদি তোমাকে ছেড়ে দেওয়া হয় এবং একটা বেগ দিয়ে ছেড়ে দেওয়া হয়, তুমি কি তোমার বেগ খুঁজে পাবা? না। একটা সমবেগ দিয়ে যদি মহাশূন্যে তোমাকে ছেড়ে দেয়, তুমি কি মনে করবা? জানো, স্থির ভাববা। কেন? কারণ তোমার আশেপাশে কোনো প্রসঙ্গ কাঠামো নাই যার সাপেক্ষে তুমি ভাববা যে তুমি গতিশীল। তার মানে আমাকে যদি এখানে এই ঘরটা, পুরো ঘরটার তলছ যদি এদিকে শিফট হয়ে দৌড় দেয়, তখন আমি দেখবো ক্যারে সামথিং রং, কেমন কেমন যেন লাগতেছে। দেখি তো ফ্যান তো ফ্যানের জায়গাত, লাইট তো লাইটের জায়গাত, এসি তো এসি জায়গাত, সামথিং রং। আমি কি আমার ত্বরণ খুঁজে পাবো? কিন্তু আমি ইঙ্কে হয়ে কাঁথায় থাকবো যদি এদিকে ত্বরণ নিতে হয়। এর কাঁথায় থাকবো, চিন্তা করো কিছু একটা হচ্ছে। কি হচ্ছে? ক্যারে ফ্যান তো ফ্যানের জায়গাত, ইতরে জায়গাত হচ্ছে কি? আমি কে কাঁথায় আছি, হ্যাঁ এলে ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা হবে। কিন্তু আমি কি ভাববো? নিজেকে স্থির, তাই না? তাহলে আবুলের দৃষ্টিতে এই ভরটা কি আছে? স্থির। তাহলে টানের মান কত হবে? যেহেতু ভর স্থির, তাহলে টানের মান কত? টান টি সমান 0। আবুলের ফোন দেখে, আবুল টান কত? কয় 0। আবুল বাবুলের ফোন দেখে, এ বাবুল টান কত? কয় ভাই এম এ। দুইজনে মারামারি, হট 0, হট এম এ। তো দুইজনে কে লিয়ে যাওয়া হলো নিউটন আঙ্কেলের কাছে। আঙ্কেল দেখেন তোর কি সমস্যা? টানের মান অরিজিনালি কত? হইতে কয় 0, ই তো কয় এটা। আঙ্কেল কলো এটা রাইট, দিস ইজ রং। এবার যেই না রং কয়ে উঠছে, আবুল হামা করে কান্না শুরু। কে কান দিচ্ছে? আবুল। কেন কান দিচ্ছে? আমি কি জীবনে অঙ্ক করতে পারবো না, আমার অঙ্ক হয় না। হবে না তো, তোমাকে লিখে দিচ্ছি না। অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে থেকে সরাসরি নিউটনের প্রথম দ্বিতীয় সূত্র ফালালে ম্যাথ কি হয়ে যায়? ভুল হয়ে যায়। ম্যাথ কি হয়ে যায়? ভুল হয়ে যায়। তাহলে কি হলো? ভুল হলো। তাহলে কি করা উচিত? চলো দেখাচ্ছি। এবার আবুলের কোলে, আবুল তুই ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা। এম এদিকে টানটে, মজা। আবুল ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাচ্ছে। আবুলের দৃষ্টিতে এরপরে লাগবে একটা সুডো ফোর্স, নট বাবুলের দৃষ্টিতে। কারণ বাবুল কোন কাঠামোতে আছে? জড় প্রসঙ্গ কাঠামো। আবুল কোন কাঠামোতে আছে? অজড় প্রসঙ্গ কাঠামো। অজড় প্রসঙ্গ কাঠামোতে থেকে কি বল ফিল করা যায়? শিডো ফোর্স ফিল করা যায়। তাহলে শিডো ফোর্স কোন দিকে লাগবে?
কলম কোথায় গেল? কলম, হ্যাঁ, শিরাফোর্স কোন দিকে লাগবে? ঠিক বস্তুর ভর ইন্টু যে ত্বরণে এই ফ্রেমটা এক্সেলারেট হচ্ছে, কারণ ওটাই তো আছে, এর পরে মনে হবে উল্টা দিকে যাচ্ছে। তার মানে যে বস্তুর ভর আর ফ্রেমটা যে ত্বরণে সামনের দিকে যাচ্ছে, ওই পরিমাণ বল কি লাভ করবে? পিছনের দিকে লাভ করবে। তাহলে ফ্রেমটা অজড় প্রসঙ্গ যে ত্বরণে যাচ্ছে, তাহলে ওই ত্বরণ আর বস্তুর ভর সেই পরিমাণ বল লাভ করবে পিছনের দিকে, এম এ। এবার আবুলে বললাম, আবুল বডিকে কি দেখা যায়? বলে স্যার স্থির দেখা যায়। ওকে, কেন স্থির তুমি বুঝতে পারছ? এটা এটা ব্যালান্স, কি ব্যালান্স। তাহলে ওই বল দিয়ে এই বল যদি সমান সমান হয়, তখনই কেমন মাত্র বস্তু কি থাকবে? স্থির থাকবে। তার মানে এখানে আমি কি লিখতে পারি? টান টি ইকুয়াল এম এ। কি হলো? ব্যালান্স। এটা কিন্তু ব্যালান্স ছিল না, এটা কিন্তু ব্যালান্স ছিল না, এটা কি হয়েছিল? টান টি এম এতে কনভার্ট হয়ে গেছিল। তাহলে আর দৃষ্টিতে কি হলো? কনভার্ট। আর ওর দৃষ্টিতে কি হলো? ব্যালান্স। আর দৃষ্টিতে কি হলো? কনভার্ট। দেখো তো আবুলের অ্যান্সারও ঠিক, এবার বাবুলের অ্যান্সারও ঠিক, আর আবুলের অ্যান্সারও ঠিক। তাহলে আবুলের জন্য কি বল প্রযোজ্য? আবুল যদি ম্যাথ করতে চায় তাহলে কি করা লাগবে? শিরো ফোর্স ফেলা লাগবে। আর বাবুল যদি ম্যাথ করতে চায়, ওর জন্য শিরো ফোর্সের দরকার নাই, কারণ বাবুল কোন কাঠামো থেকে ম্যাথ করতেছে? জড় প্রসঙ্গ কাঠামো। আমি তোমাকে লিখে দিচ্ছি, জড় প্রসঙ্গ থেকে ম্যাথ করলে করার সময় নিউটনের প্রথম দ্বিতীয় সূত্র ফেলালে কোনো ভুল হয় না। বাট অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে থেকে যদি তুই নিউটনের সরাসরি নিউটনের প্রথম বা দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র অ্যাপ্লাই করো, তাহলে অঙ্ক কি হয়ে যাবে? সরাসরি ভুল হয়ে যাবে। অঙ্ক এটাই। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? কি বললাম? তোমরা কি বুঝতে পারছো? তাহলে অজড় প্রসঙ্গ কাঠামো থেকে কি হয়ে যায়? তাহলে অজড় প্রসঙ্গ কাঠামো থেকে ম্যাথ করতে হলে তাহলে কি লাগাই দিতে হয়? একখান সুডো ফোর্স। কোন দিকে? যেদিকে ত্বরণিত হবে তার অপোজিট দিকে লাগায় তারপরে কি করতে হয়? ম্যাথ করতে হয়। অঙ্ক শেষ। এটাই ছিল কথা। তুমি কি বুঝছো? এটা একখান লিফট। কি স্যার? লিফট। এ ত্বরণে উপর দিকে উঠতেছে। এটা একখান সাপোর্ট। সাপোর্টের মধ্যে বাধা আছে এম বড় একটা বস্তু। এবার আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, এই লিফটটা এ ত্বরণের উপর দিকে ওঠার সময় এই টান বলের মানটি ইকুয়াল হোয়াট? এগুলো কিন্তু তোমাকে আগে কিন্তু শিখাইছি। হ্যাঁ, পুরাতন ছাত্রছাত্রীরা জানে নিউটনের দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, প্রথম সূত্র কতগুলো ক্লাস নিয়েছি, দ্বিতীয় সূত্র বড় কতগুলো ক্লাস নিয়েছি। তখন ত্বরণ ছিল না, ত্বরণ বাদ দিয়ে শিখাইছি। আর আজকে ত্বরণ আছে দেখে তুমি হোপলেস হবা না। এটা কে? মিস্টার আবুল। এটা কে? মিস্টার বাবুল। বাবুল কোথায় আছে? গ্রাউন্ডে। আবুল কোথায় আছে? ফ্রেমের মধ্যে। এবার বাবুলের দৃষ্টিতে ম্যাথ করব। নিচে দিকে কি? ইয়ামজি। আবুল কল, আবুল টানের মান কত? কত? আবুল কয় স্যার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকিলে ইয়াম, অপর দিকে টানটি, নিচের দিকে ইয়ামজি। আর আবুল কি দেখছে? পুরা এই ফ্রেমটা ওপর দিকে উঠে চলে যাচ্ছে কি ত্বরণে? এটা স্তরণে যাচ্ছে তো, তাই তো? তাহলে আবুল কি দেখছে? বাইরে থেকে, বাইরে থেকে। আবুল তো বাইরে দাঁড়িয়ে তো বাইরে, উঠে চলে যাচ্ছে। তাহলে এটা কত ত্বরণে যাচ্ছে? এ ত্বরণে। এই পুরো ফ্রেমটা কত ত্বরণে? আবুলের দৃষ্টিতে কত ত্বরণে যাচ্ছে? ভাই পুরা কার? আবুলের দৃষ্টিতে না তো, কার দৃষ্টিতে? বাবুলের দৃষ্টিতে। কত ত্বরণে যাচ্ছে? এ ত্বরণে। এটা কত ত্বরণে যাচ্ছে? বাইরে থেকে দেখতেছে এ ত্বরণে যাচ্ছে। সুতা কত ত্বরণে যাচ্ছে? এ ত্বরণে যাচ্ছে। আবুল কত ত্বরণে যাচ্ছে? এ ত্বরণে যাচ্ছে। কে দেখিচ্ছে? বাবুল। তাহলে এম ভরের যেহেতু স্টাডি করতেছে, এম ভরটা এ ত্বরণের প্রতি করতেছে। তাহলে বলো কখন উপর দিকে ওঠে? তাহলে এখানে কয়টা বল আছে? দুটা বল। এই দুটো বলের মধ্যে কোন বলটা বড়? টি। তাহলে টি টি কার তুলনায় বড়? এম জি তুলনায়। আর তাই তো বস্তু কোন দিকে উঠছে? ওপর দিকে ত্বরণে উঠতেছে। ধারণা, কনসেপ্ট, এটাই তো ম্যাথ। তাহলে আমরা কি লিখতে পারি? সামেশন অফ এফ ইকুয়াল এম এ, ভর ইন্টু ত্বরণ। কার দৃষ্টিতে? বাবুল। তাহলে বাবুরাম সাপুরে এটা কত হবে? টান টি। এদিকে যেহেতু ত্বরণিত হচ্ছে, তাহলে এই টানের মান বড়। তাহলে টান টি এর মান দিক সহ যদি পজিটিভ হয়, তাহলে এটা কি এর অপোজিট দিক, তাহলে মান দিক সহ কি হবে? নেগেটিভ। ইকুয়াল এম এ, এম এ। তাহলে টান টি সমান সমান এর উপাসে নাও এম জি প্লাস এম এ। তাহলে টান টি সমান সমান এম কমন নিলে জি প্লাস এ। কার দৃষ্টিতে? আবুল কি অঙ্ক কর, বল টানের মান কত? যাক দাঁড়ান, আমি কি আঁকাই? ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাই। নিচের দিকে এমজি, ওপর দিকে টানটি, আর এটা কি আছে? স্থির। আবু লাভ দিয়ে করছে স্যার এটা ব্যালান্স। টানটি সমান সমান এমজি।
মুই কয় না না টানটি সমান জি প্লাস এ, মুই কয় না না টানটি সমান এম জি। আবারও ক্যাচাল ঝগড়া, কোনটা সঠিক এখন তোমরা জানো? কোনটা সঠিক? এটা সঠিক, এটা ভুল। তাহলে সঠিক করার লাগবে না। কি ওই সঠিক কর্ম? সুডো ফোর্স দে। কি দিয়ে? সুডো ফোর্স দে। কি দিয়ে? সুডো ফোর্স দে। চলো দিয়ে দেই সুডো ফোর্স। চলো কোথায়? ইয়াম ওপর দিকে টানটে, নিচের দিকে ইয়াম যে। সুডো ফোর্স দেখতে হলে আমাকে দেখতে হবে কোন দিকে ত্বরণ রে বাবা? ওপর দিকে। তাহলে কোন দিকে লাগে সুডো ফোর্স? অদৃষ্টিতে নিচের দিকে ইয়াম এ। হ্যাঁ কি দেখি চাবুল বডি কি আছে? বডি স্থির আছে, কারণ আবুলের মধ্যে আছে বসে। তাহলে আবুলের দৃষ্টিতেও কি আছে? স্থির। উপরেও জানে নিচেও জানা, কারণ আবুলও তো ওই ফ্রেমের মধ্যে। তাহলে এটা ধরে কি হচ্ছে এবার? ব্যালান্স। তাহলে উপরে বলগুলো দেয়, নিচের বলগুলো ব্যালান্স। তাহলে আমি কি লিখতে পারি? টানটি সমান সমান এম এ প্লাস এম জি। তাহলে এম যদি কমন নেই তাহলে কি লিখবো? জি প্লাস এ। দুটি রাইট, কিন্তু এখানে লাগান লাগলে একটা কি? সুডো ফোর্স। তাহলে অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে ঢুকে যদি ম্যাথ করো তাহলে তোমার জন্য কি প্রযোজ্য হবে? একখান সুডো ফোর্স। কিন্তু বাইরে থেকে যদি ম্যাথ করো, জড় প্রসঙ্গ কাঠামো থেকে যদি কোনো একটা ম্যাথ করো, তাহলে সুডো ফোর্সের দরকার নাই। এটা তুলবা, এটা করবা। দিস ইজ আবুল, তাড়াতাড়ি করো। আর এটা হচ্ছে আমাদের বাবুল। দুইজনের দৃষ্টিতে ম্যাথ করবা। দিস ইজ বাবুল আর দিস ইজ আবুল। হ্যাঁ, দুইজনের দৃষ্টিতে ম্যাথ করবা। প্র্যাকটিস প্র্যাকটিস, এমনভাবে প্র্যাকটিস করো যাতে ভবিষ্যতে এগুলো কোনো ঝামেলা না করে। যতদূর পেছনে গিয়ে দেখলাম 70% পোলাপান হয়ে গেছে। প্রথমে আমরা বাবুলের দৃষ্টিতে দেখতে চাই এইটা। তাহলে আও চলো নিচে দিয়ে কি জি? এম জি। তাহলে বাবা এই যে এম বরে বস্তু, নিচের দিকে এম জি, ওপর দিকে টানটে বস্তু এ ত্বরণের নিচের দিকে নামতেছে। তাহলে এবার এম জি বড়, টানটির তুলনায় এম জি বড়, তাই বস্তু নিচের দিকে নামতেছে। এটা তো কনসেপ্ট। তাহলে আমি লিখবো সামেশন অফ এফ ইকুয়াল এম ইন্টু এ। এইটা সরাসরি নিউটনের দ্বিতীয় সূত্র, কারণ অজড় প্রসঙ্গ কাঠামো থেকে আমি যদি নিউটনের দ্বিতীয় বা প্রথম সূত্রে অ্যাপ্লাই করি তাহলে ম্যাথ ভুল হয় না। সরি, জড় প্রসঙ্গ কাঠামো থেকে যদি অ্যাপ্লাই করি ভুল হয় না। তার মানে কি হচ্ছে বাবা? এফ, এফ মানে কত? এম জি। এটা মান দিক সহ, কারণ ত্বরণের ডিরেকশন বলটা বড় বল, তাহলে মান দিক সহ পজিটিভ ধরলাম। তাহলে এটা কি হবে বাবা? নেগেটিভ। মাইনাস টান টি ইকুয়াল এম এ। এবার টি ও পাশে দাও, এটা পাশে দাও। টান টি সমান সমান এম জি মাইনাস এম এ। এবার এটা মানে হলো এম জি মাইনাস এ। এবার আবুলের দৃষ্টিতে যদি সলভ করি, দিস ইজ আবুল। আমি এখানেও নিয়ে আসতে পারতাম সরাসরি সুডো ফোর্স, এখানে নিয়ে আসতেছি না যাতে বাসায় যাবার বোঝে কোন জায়গায় আমি বুঝিচ্ছি না। তাহলে চলো নিয়ে আসি এখানে টানটে, আমি নিচে নিয়ে আসবো সুডো ফোর্স। এম নিচের দিকে এম জে, অপর দিকে টানটে। আর এইবার এই বস্তু কোন দিকে নামিচ্ছে? আবুলের দৃষ্টি সলভ করেছি, তাহলে কোন দিকে নামিচ্ছে? নিচের দিকে। সুডো ফোর্স কোন দিকে থাকবে? ওপরে। তাহলে ওপর দিকে এম এ। তাহলে বস্তু কি আছে আবুলের দৃষ্টিতে? স্থির। তাহলে ওপরকার বলগুলো নিচে বল কি? ব্যালান্স। ওকে শেষ। তাহলে চলো টানটি প্লাস এম এ সমান সমান এম জি। ব্যালান্স মানে নিউটনের কোন সূত্র তোমরা তোমার জানো? নিউটনের কোন সূত্র? প্রথম সূত্র। এগুলো আমি পড়াইছি না? কত পড়াইছি। তাহলে টানটি সমান সমান এম জি মাইনাস এম এ। হ্যাঁ, এম কমন নিলে জি মাইনাস এ, দ্যাটস ইট। এটা খেয়াল করে দেখো। আচ্ছা, তোমার সাথে আমি একটা কথা বলি। ওজন আর ওজন অনুভব বিষয়টা কিন্তু আলাদা। ওজন অনুভব, ওজন অনুভব বিষয়টা কি? ওজন অনুভব সৃষ্টি করে কে? প্রতিক্রিয়া বল। আর ওজন হচ্ছে এমজি, এটা কিন্তু তোমরা জানো। তার মানে এই বস্তুর ভর যদি এমজি হয় তাহলে আমার হাতের তালুর উপরে কত বল দিচ্ছে? এমজি পরিমাণ। আমার হাতের তালু আবার ওকে কত বল দিচ্ছে? আর। ওই আটটাই এ ফিল করছে। আর পৃথিবীকে কি বলে টানতেছে? এমজি বলে। গাত্তারেমি করলে তো হবি না। যদি মনে করো যে ডাব্লু তুই কেমনে বুঝাস, তাহলে তো হবি না। এই আমার ওজন নিচের দিকে, আমার ভর ইন্টু জি, আর আমি পাটাতনের উপর দিচ্ছি এমজি পরিমাণ। পাটাতন আমাকে যেটা উপর দিকে দিচ্ছে সেটা হচ্ছে আর।
আর ওই 8টাই এমজির সমতুল্য এবং ওরে আমি ফিল করতে পারছি। তুমি দেখো, তুমি যদি ফিল না পাও তাহলে চলো তোমাকে না 10 তলার উপর নিয়ে যাই, যা না ছাড়ে দেই। তুমি গিরগির করে যখন নিচের দিকে পড়বা, তুমি কিন্তু তোমার ওজন কিন্তু এমজি থাকবে, কিন্তু ওজন অনুভব বিষয়টা কিন্তু থাকবে না, অর্থাৎ আপাত ওজন শূন্য হবে, কারণ তোমার কোনো প্রতিক্রিয়া বল নাই। এই যেটাকে ছাড়ে দিচ্ছ, এই মাঝপথের ওজন কত ছিল? 0। কি ওজন? ফিল করা ওজন। আর এমনিতে ওজন কত? এমজি, কিন্তু ফিল করেছিল কত? 0 ফিল করতেছিল। যদি বিশ্বাস না হয় এক কাজ করো, এই দেখো তো এখন ওজন কত এর, অনুভব করা ওজন কত? এমজি। এখন কত? মাঝপথে, মাঝপথে কত? মাঝপথে কত? এখন এমজি, মাঝপথে 0। আচ্ছা, যদি আমি ইঙ্কি করে নামাই কিভাবে? এ কত তরণ নামতে চাই? 9.8। আর আমি এখন আমার হাতকে কত দিছিলাম? 9.8-এর কি বেশি। কত দিছিলাম? 9.8-এর বেশি আমার হাতকে। যার ফলে এখানে কি সৃষ্টি হচ্ছিল? একটা গ্যাপ সৃষ্টি হচ্ছিল, ফাঁক সৃষ্টি হচ্ছিল। তার মানে আমার হাত তাড়াতাড়ি নেমে নিয়ে এসেছিলাম, তাহলে 9.8-এর বেশি ত্বরণ নিয়ে এসেছিলাম, তাই গ্যাপ সৃষ্টি হচ্ছিল এবং এর কোনো প্রতিক্রিয়া বল পাচ্ছিল না, তাই এর ফিল করা ওজন কত ছিল? 0 ছিল। মানতে হবে এগুলো পদার্থবিজ্ঞান, দিস ইজ পদার্থবিজ্ঞান। আমি তো ক্রিস্টাল ক্লিয়ার করে সব কিছু বলার চেষ্টা করছি। বিষয় বোঝা গেছে বাবা? কিন্তু যদি আমি এমন ঘটনা ঘটাই কি এ নামতে চাই 9.8 দিয়ে, কিন্তু আমি হাতকে আমি দিছি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিছি আমি হাতকে। তার হাত ষোলো নামতেছে, মানে ত্বরণ দিতে হচ্ছে। আর ওর ত্বরণ কত? নিচে দিকে কত ত্বরণ নামতে চাচ্ছে? 9.8। আর আমার হাত কত ত্বরণ নামেছি? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। এইভাবে বেগ তো বানানো লাগবি নাকি? এটা কি এটা কি ত্বরণের নামানো হলো না? এই যেটা এমত অবস্থায় এর ওজন কিন্তু কি হয়ে যাবে? কমে যাবে। কি যাবি? কমে যাবে। কোন ওজন? ফিল করা ওজনটা। আমি যদি কেড়ে নিয়ে যাই তাহলে আর ওজন কে যাবে? বাইরে যাবি বাবা। বুঝছো নাকি বোঝনে? তাহলে নিচের দিকে চাপ সৃষ্টি করবি, নিচের দিকে চাপ সৃষ্টি করবি, হাতের তালুর উপর চাপ সৃষ্টি করবি বেশি, যার ফলে হাতের তালু চাপ দিবি বেশি, তারপরে প্রতিক্রিয়া বল বেড়ে গেল, তাহলে ওজন কি হলো? বেড়ে গেল। এমত অবস্থায় তাহলে এমত অবস্থায় ওই যে পরিমাণ এই কলমটা যে পরিমাণ চাপ দিতে চাচ্ছিল, ওটার আগে আমি হাত সরে সরে নিচ্ছি, চাপ দিতে ওই পরিমাণ পারছে না, যার ফলে আপাত ওজন বা ফিল করা ওজন কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। কমে যাচ্ছে, কমে যাচ্ছে। এই বিষয়টা আমরা এখন দেখাতে চাই এই শিরো ফোর্সের মাধ্যমে। কি হওয়ার কথা? যদি এ ত্বরণে এই লিফটটা নিচের দিকে নামায়, কি হওয়ার কথা বলো দেখি? এখন এতক্ষণ কি শিখালাম? ওজন কমার কথা না বাড়ার কথা? কি বাজালাম এতক্ষণ? তুমি যদি ঘাটতারামি করো তাহলে তো সম্ভব নয় যে ডাব্লু তুই কেমনে বুঝাস। এবার আমি আবুলে বসে দিছি, বাবা আবুল তুই বস, আমি দেখি তোর উপর ওজন কি হয়। এটা আবুল, ভর তার এম সমান 60 কেজি। এটা কে? এটা কে? আর ভাই কে? কে কে রে? বাবুল। বাবা বাবুল বলে জি স্যার। দেখ তোর ওজন কত দেখা যায়? বাবুল করছে স্যার দেখেছি, দাঁড়ান, আপনি টেনশন করেন না, একদম টেনশন করেন না। আবুলের ওজন নিচের দিকে হচ্ছে এমজি, আর ওপর দিকে প্রতিক্রিয়া বল আর। দাঁড়ান স্যার, আমাকে একটু খালি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাতে দেন। হোয়াট ইজ দিস? কে রে? কে রে? এটা কে? আবুল। কে আঁকাচ্ছে? বাবুল। নিচের দিকে কত? ইয়ামজি। ওপর দিকে প্রতিক্রিয়া বল কত? আর আর আবুলকে কত ধরনের নিচের দিকে নামতে দেখতেছে? আরে ভাই বাবুল দেখতেছে ভাই রে। কত ধরনের? এই ধরনের। কোন দিকে? নিচের দিকে। স্যার আনসার এমজি। আর তুলনায় বড়, তাই বাবুল নিচের দিকে নামতেছে, সরি আবুল নিচের দিকে নামতেছে। তাহলে চলো কত হবে? হ্যাঁ, কে বড়? ইয়াম জে মাইনাস আর লব্ধি বল, এটা সামেশন অফ এফ, এটা ইকুয়াল এম এ। এম হলো আবুলের ভর ইন্টু ত্বরণ। তাহলে বলো দেখি এখানে প্রতিক্রিয়া আর কত হবে? এটা পাশে দাও, এটা পাশে দাও। তাহলে আর হবি বাবা ইয়াম জে মাইনাস ইয়াম এ, আর সমান সমান ইয়াম জি মাইনাস এ। আর এটাই হলো আপাত ওজন ডাব্লিউ, ফিল করা ওজন ডাব্লিউ। এ আবুল তুই কি পারবি? পারবো না কেন স্যার? আবুলের দৃষ্টিতে এখন ম্যাথ করবো। কার দৃষ্টিতে? মিস্টার আবুল। আবুল আবুল আবুলের কাকাচ্ছে, আবুল আবুলের কাকাচ্ছে। আবুলের ভর ইয়াম, তাহলে ইয়াম সমান 60 কেজি। নিচের দিকে ইয়াম জি, অপরের দিকে আর।
আবুল দেখি তো সিডো ফোর্স, আবুলের জন্য কি দরকার? সুডো ফোর্স, সিডো ফোর্স, মিথ্যা বল, কাল্পনিক বল। হ্যাঁ, দিকে তরণে তরণে তাহলে আবুলের সিডো ফোর্স লাগবে কোন দিকে? ওপরে, ওপরে। ইয়াম এ, আবুল নিজেকে কি ভাবতেছে? তাহলে উপরে করে বলগুলো নিচে বল কি? ক্যান্সেল। তাহলে উপরে বলগুলো কি আছে? আর প্লাস এটার পজিটিভ হলে ওটা তো পজিটিভ, এম এ সমান সমান ইয়াম জি। হ্যাঁ, আর সমান সমান ইয়াম জি মাইনাস ইয়াম এ। হ্যাঁ, তাহলে ডাব্লু মানেই তো হচ্ছে আমাদের আর, আর এটাই মানে হলো এম জি মাইনাস এ। শিরোফর্সে করলাম। বাবুলের দৃষ্টিতে শিরোফর্স নেই, আবুলের দৃষ্টিতে শিরোফর্স আছে। কারণ আবুল কোন কাঠামোতে আছে? অজড় প্রশ্ন কাঠামো। শিরোফর্স কার জন্য প্রযোজ্য? অজড় প্রশ্ন কাঠামোর জন্য। দ্যাটস ইট। ওজন কি হয়ে গেছে? কমছে না বাড়ছে? কমছে, এবং সেটা তো কথা ছিল কমছে। আর যদি উপর দিকে নিয়ে যেতাম তার কি হতো? দেখাও আমাকে, এটা প্র্যাকটিস করার, ওটা দেখাও একসাথে দুটো হয়ে যাক। লা 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 60 কেজি আবুলের ভর ইয়াম। এক এক সময় এক এক ইয়ে দিবে, মান দিবে, ডাটা দিবে। বাবুরাম সাপুরে এ তরণপুর দিকে যাচ্ছে। এমত অবস্থায় আবুলের ওজন কত হবে? ডাব্লিউ ইকুয়াল হোয়াট? এটা তোমাকে বের করে দেখাতে হবে। ওজন, আপাত ওজন কত যদি এ তরণপুর দিকে ওঠে? কে রে? আবুল। আবুল কে কে দেখতে চায়? বাবুলকে দেখতে চায়। বাবুল বলুক কত? বাবুল, বাবুল, বাবুল। আর এটাকে আবুল। নাও, হয়ে যাবি তো, সহজ তো। কিন্তু যে পরীক্ষা নিরীক্ষা চালানোর সময় তুমি দেখবে ভুয়া কথা, তখন কিন্তু তুমি আমাকে দোষারোপ করাতে পারবা না। নাড়া দাও না কেন? বাস্তব লিপগুলো তোমাকে আমি একে দেখাই। গ্রাম থেকে একটা আতেল ধরে আনবা, মানে পুলিশ প্লাজার মধ্যে ঢুকবা। গ্রাম থেকে আতেল ধরে আনতে হবে, মানে পুলিশ প্লাজার মধ্যে ঢুকবা। ঢুকে অগলে যাবার 7 তলা, যাইয়ে লিফটের মধ্যে ঢুকাবা। ঢুকাইয়া লিফটে গ্রাউন্ডে চাপ দিবা। দিলা, দেওয়ার পরে দেখো ওর এক্সপ্রেশন দেখো। আমি তোমাকে এক্সপ্রেশন দেখাচ্ছি, অভিনয় করে দেখাচ্ছি। তাহলে লিফট যখন নিচের দিকে নামা শুরু করবে কেবলমাত্র, তখন ওই কী করবি? তখন তুমি ওর দিকে তাই কবা, কি কোনো সমস্যা? পরক্ষণে কী করবি জানো? না, কিছু হয়নি। কেন কি করবি? কেন এরকম করবে? বাস্তব লিপগুলো দেখো কেমন হয়। ওহো, তরুণ শুধু কোনখানে থাকে? হ্যাঁ, এখানে নামার সময়। হ্যাঁ, এই যে সমবেগের ক্ষেত্রে এটা কোন কাঠামো চলে আসলো? একটুকু ছিল অজড় প্রসঙ্গ কাঠামো, একটুকু আবার কি কাঠামো? জড় প্রসঙ্গ। জড় প্রসঙ্গ কাঠামো কিন্তু ওজন উল্কিতটাই পাবি। তাই ও যখন ইকে করবি তখন নাড়া দিবি। কে রে? যখন কবা কে কিছু হচ্ছে, তখন যে সমবেগ আসছে, তখন চিন্তা করি না, ওজন তো সবই ঠিকই আছে, কিছুক্ষণের জন্য কোনো মনে হচ্ছিল, অল্প কয়েক সেকেন্ডের জন্য, ন্যানো সেকেন্ডের জন্য। ওটা আমরা ভুয়া বা কি জন্য নতুন শহরে আসছি, এই জন্যই নাকি আতেল তো। তাহলে এই জায়গা তুমি খালি তোমার দিকে তাকাবি, এই ছটপট করবি কোন জায়গা? এই যে এই জায়গা, এই জায়গাটা, এই জায়গাটা। কিন্তু তারপরে কিসে চলে যাচ্ছে? সমবেগে। তখন কিন্তু ওজনটা আগের মতোই আছে। কিন্তু যদি বুজ খলিফা 107 তালা, 120 তালা, ওটার মধ্যে যদি ইনকা হয়, যে ধরো 50 তালার মধ্যে ইনকার নামি, দেখো ইনকার নামি, তখন কিন্তু তোমার জিভ উড়ে যাবে বাবা। রে বাবা, রে বাবা, হাওমা করে কান্দেও কান্দেও দিতে পারো। কেন? কারণ ওই তো অনবরত ওজনহীন অনুভব করছে। ওই তখন চিন্তা করি খালি ছট 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 করবি, কারণ অনবরত নামতেছে, ওই ছট ছট করবি আর করবি, কোন জগতে আসলাম এরকম করবি, কারণ অনবরত। হ্যাঁ, অনবরত। কিন্তু বাস্তব লিপগুলো যে আমাদের 4 তালা 5 তালা 6 তালা জনকে করে, হ্যাঁ সমাবে, হ্যাঁ সমাবে। বুঝ খলিফা লিফট হয় তিনকা, দেখো যেহেতু 7 তালাতে নামা লাগবি, তাহলে জোরে করলে তো সারাদিন লাগবি নামতে, তুমি ঘরে নামছে গড় গড় করে, তখন তুমি সটল করে। কেন? কারণ তুমি কন্টিনিউয়াসলি ওজনহীন অনুভব করতে থাকবা। কিন্তু বাস্তব লিপগুলোতে আমাদের শুরুতে ওজনহীন হয়, আর ওটাও কিন্তু এগারে, হ্যাঁ এগারে, হ্যাঁ এগারে। তার মানে শুরুতেই ত্বরান্বিত হয়, তারপরে আর ত্বরান্বিত হচ্ছে না। তাহলে সমবেগে যখন চলে যাবে তখন ওটা কোন কাঠামো হয়ে যাবে? জড় প্রসঙ্গ। আর তখন তো আমি প্রকৃত ওজনটাই পাবো। কিন্তু যদি ইঙ্কে করে নামে বা ইঙ্কে করে যখন উঠবি, তখন ওঠার সময় আমার ওজন অনুভব বেশি হবে, আবার ইঙ্কে নামার সময় ওজন অনুভব কম হবে। কিন্তু মাঝপথে আমার ওজন কি থাকবে? মানে সেম থাকবে।
এটাও আমি তোমাকে বলে দিলাম, কারণ লিফটের ভিতরে তো তুমি চিন্তা হচ্ছে ডাব্লু ভুয়া। না 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 না, ওইরকম জায়গা তোমার যাইতে হবে, ডাব্লু ভুয়া না। আবুল, জানি না কারা কারা পারতিস। মিস্টার আবুল, এই হলো আবুল। আবুলের ভর এম, নিচের দিকে এম জি, অপর দিকে প্রতিক্রিয়া বল আর। সুডো ফোর্স কোন দিকে লাগবে? সুডো ফোর্স লাগবে এ তর্ণপর দিকে যাচ্ছে, কোন দিকে লাগবে? নিচের দিকে। কি? এম এ। সি 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 এম এ। তাহলে উপরকার বলগুলোতে নিচের বল কি এবার ব্যালান্স। তাহলে আর সমান সমান কি হবে? এম জি প্লাস এম এ। প্রথম এম কমন লাও, জি প্লাস এ। কার দৃষ্টি সলভ করলেন? আবুল। বাবুলের দৃষ্টিতে কেমন হবে? এটা হবে বাবা নিচের দিকে কে এম জে, ওপরের দিকে আর। আর বাবুল দেখছে রে তরণে নামতে, কোন দিকে? তরণে উঠতে, এ তরণে। তাহলে কি কোন বল বড়? আর বড়। এম জি ছোট, কারণ তরণের ডিরেকশনে বলটা বড় বল। এই যে তরণের ডিরেকশনে বলটা বড় বল, তাহলে এম জি মাইনাস আর মাইনাস এম জি সমান এম এ। তাহলে এম এ, এখান থেকে আর এর মান কত হচ্ছে? এম জি প্লাস এম এ। আর এই আর নামেই ফিল করা ওজন প্রতিক্রিয়া বল এম সমান জি প্লাস এ। এটা সহজ তো বাবা, ইজি। এটা আমাদের একটা বাজ। ভালো করে দেখবা কিন্তু। 2 কেজি ভরের বস্তু, তলায় কোনো ঘর্ষণ নাই, ঘর্ষণহীন। ভালো করে দেখবা। ভালো ছাত্র বানানোর পায়তারা করা হচ্ছে, শেখানোর পায়তারা করা হচ্ছে। তুমি আমার সাথে লাগিয়ে থাকতে হবে বাবা, শেখার চেষ্টা করতে হবে। একবারে আমার উপর ছাড়ি দিলে তো চলবে না, শেখার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আমি বারবার বোঝানোর একই জিনিস বোঝানোর চেষ্টা করছি। যদি হ্যাঁ এই বাসটা স্থির থাকে, তাহলে এই বডিও কি থাকবি? স্থির। কিন্তু যদি বাসটা এ সমান 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সামনের দিকে যায়, তাহলে এটা স্থির থাকবে। কোন দিকে দৌড়াবি? কত বলে? হায় হায়, কত বলে? সিধা পড়ে লাগ করি তো। কোন দিকে? পিছনে দিয়ে। কত বলে? হ্যাঁ, 3 × 2, 3 × 2 = 6 নিউটন। তাহলে মিশে দেই, কত ত্বরণে যাচ্ছে? 3। এ কত বল লাভ করেছে পেছনের দিকে? 6। কিন্তু মিস্টার আবুল, এ হলো আবুল, এইদিকে একটা বল দিয়ে ধরে রাখছে। বলো তো দেখি, এটাকে কি রাখছে আবুল? কি রাখছে? এটাকে কি রাখছে? স্থির। তাহলে বলো তো আবুল কত বলে ধাক্কা দিয়ে বসে আছে? এটাতে কোনো কনফিউশন? আবুল কত বলতে ধাক্কা দিয়ে বসে আছে? ও কত বলতে আসতে চাচ্ছে এটা পিছনের দিকে? 6। আর আবুল কত বলতে ধাক্কা দিয়ে বসে আছে? 6। তাহলে 6 বল দিলে এটা কি থাকে? বাসের সাথে স্থির থাকবে। কথা কনফার্ম তো? কোনো ঝামেলা আছে? মেন্টাল গেম খেলিচ্ছি, কোনো ঝামেলা আছে? না, কোনো ঝামেলা নাই স্যার। বার দুঃখের বিষয়, আবুল এটাকে স্থির রাখে ক্ষান্ত হয়নি। আবুল এটা অকাম করতেছে। কি অকাম? এটাকে সামনের দিকে ত্বরণে নিয়ে যাচ্ছে। কত ত্বরণে? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সামনের দিকে নিয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে আবুল এখানে কত বল দিচ্ছে? কে? আবুল এখানে কত বল দিচ্ছে? ট্রাই করো, বলো আমাকে আবুল কত বল দিচ্ছে। স্থির রাখতে আবুল কত বল দিতে হয়? এই স্থির রাখার জন্য আবুলকে কত বল দিতে হয়? 6 বল দিতে হয়। কিন্তু এখানে 6 বল দেওয়া হচ্ছে না, তার চেয়ে বেশি বল দেওয়া হচ্ছে। এবার ত্বরণের সামনের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে কি আরো বেশি বল দিচ্ছে না? কত বল দেওয়া হচ্ছে? হচ্ছে না। কি মেন্টাল গেম হচ্ছে? হোয়াট ইজ দিস? কি রকম আব্দুল তোমরা? আচ্ছা কমন সেন্স থেকে বলো তো, এটা বলে এই ফালতুরা। 2 কেজি ভরে বস্তু, সামনের দিকে আমি একটা ত্বরণে নিয়ে যেতে চাই। কত ত্বরণে? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিয়ে যেতে চাই। আরে ভাই গ্রাউন্ডে ভাই, গ্রাউন্ডে ভাই, মাটিতে ভাই, কোনো কিছু নাই ভাই। তার এখানে কত বল দিতে হয়? কত বল দিতে হয়? এফ ইকুয়াল এম এ, এম এর মান 2, এর মান কত? 4, 4 দুগুণে কত বল দিতে হয়? তাহলে ওই ঢোকা দিচ্ছে স্থির রাখার জন্য কত বলতে ধরে আছে? তাহলে আরো এক্সট্রা আরো কত বল দিলে এখানে 4 ত্বরণে ত্বরণতে হবে? 8। তাহলে এক্সট্রা, তাহলে টোটাল বল কত দিতে হচ্ছে? তাহলে বলতে এত টাইম লাগলো? কেউ কেউ তো মাথার উপর দিয়ে চলে গেল। মাথার উপর দিয়ে যাওয়া পথবিহীন একটা 8। সত্যি মাথার উপর দিয়ে যাওয়া একটা কি 8। আমার মাথার উপর দিয়ে গেল, কি সুন্দর। বাড়িতে মাকে বলবো মা কি পড়াতে মাথার উপর দিয়ে গেছে, আমি বলবো এটা একটা 8।
চলো একটু সলভ করে তোমাকে দেখাই। কে সলভ করবে? বাবুল। এই 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 দেখো দেখো দেখো, বাবুল 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 সলভ করে, বাবুল সলভ করে। এ বাবুল, কি দেখ তো কি দেখা যায়? বাবুলকে দেখছে কি দেখা যায়? এই বাবুলের ত্বরণ কত দেখবি? 4। কত দেখবি? এ ভাই বাদ যাচ্ছে 3 ত্বরণে। বাসের মধ্যে একটা বস্তু আছে, তাক নিয়ে যাচ্ছে বাসের মধ্যে, ওইদিকে 4 ত্বরণে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে বাবুল বাইর থেকে কত ত্বরণ দেখবে? 7। কত? 7। না বুঝলে নাই, সবই বোঝা লাগবে। 2 কেজি। হ্যাঁ হ্যাঁ। এ কার প্রযুক্ত বল? আবুলের। তাহলে এখানে বাবুল কত দেখিচ্ছে? কত দেখিচ্ছে? কত বল ত্বরণ দেখিচ্ছে? কত? 4 আর 3 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রযুক্ত বল কত বাবুলের দৃষ্টিতে? এফ ইকুয়াল ইয়াম এ, ইয়াম 2 এ 7। হায় হায় 14। এ আবুল, কি 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 কত দিচ্ছিস? চল আবুলের দৃষ্টি সব করি। কার দৃষ্টিতে? মিস্টার আবুল, চলো দেখে আসি। আবুল কি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাতো ভাই? কি আঁকাচ্ছি? ছাড় আঁকাচ্ছি। শিরোফোর্স কোন দিকে ভাই? শিরোফোর্স কোন দিকে? শিরোফোর্স কোন দিকে? যেতে তো না। আবুলের দৃষ্টিতে শিরোফোর্স লাগবি না? তাহলে কত বাবা? 3 গুণন 2 ওরফে 6 নিউটন। এটা হলো আবুলের বল এফ। বস্তুর উপর লাগা শিরোফোর্স কত? 6। আর আবুলের ভর কত? এফ। কয় কেজি ভর? 2 কেজি ভর। আবুলের দৃষ্টিতে এর ত্বরণ কত? সাব্বাস সাব্বাস। কোন দিকে ত্বরণিত হচ্ছে? ওই দিকে। তাহলে এই বলটা বড় বল ভাই, তাই না? তাহলে সামেশন অফ এফ ইকুয়াল এম এ। তাহলে এই এফ মান অধিক সহ পজিটিভ ধরলাম, কারণ ওইদিকে ত্বরান্বিত হচ্ছে। তাহলে এই এফ -6 ইকুয়াল ইয়াম এ। ভাই বুঝিনি। তাহলে ইয়াফ সমান সমান 8 + 6 14। হোয়াট ইজ দিস? শিরোফোর্স। এর ক্ষেত্রে লাগাছিলাম কার দৃষ্টিতে লাগাইছি? আবুল। আগে এটা ফিল করানোর চেষ্টা করেছি আমি, সরাসরি আমি লাগাই নাই। মেন্টাল গেম নামক একটা শব্দ নিয়ে আসে, এটা ফিল করানোর চেষ্টা করেছি, তারপরে একে সলভ করানোর চেষ্টা করেছি। এরপর না হলে একে বাদ দিয়ে দাও, একে মাপ করে দাও। আমরা পরীক্ষা আসলে কিভাবে আসবে? একটি বাস 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল। বাসের ভিতর 2 কেজি ভরের একটি বস্তুর একই দিকে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে প্রযুক্ত বল কত? কি ভাবতেছো বসে বসে যে শিরোফোর্স তো লাগে না, বাবুলের দিচ্ছে সব ম্যাথ করবো? না না, ওই ম্যাথগুলো এখন আসেইনি, মাথা ঘোরানো ম্যাথ। তখন শিরোফোর্স থেকে ম্যাথগুলো সহজ হয়ে যাবে। তাই শিরোফোর্স জানানোর চেষ্টা করতেছি আমি। বারবার আবুলে গানিচ্ছি, বারবার আবুলে গানিচ্ছি, শিরোফোর্স লাগাই দিচ্ছি। শিরোফোর্স কোন দিকে লাগে? বস্তু যেদিকে ত্বরণিত হয় তার বিপরীত দিকে বারবার লাগানোর চেষ্টা করতেছি। ছোট ছোট হালকা ম্যাথ আসলে বাবুলের দৃষ্টিতে করে ফেলবা, কিন্তু যখন জটিল হয়ে যাবে তখন কার দৃষ্টিতে চলে যাবা? আবুলের দৃষ্টিতে চলে যাবা। নাও অঙ্ক তোলো, সামারি তোলো। বারংবার বলছি তুলতে কিন্তু দেবো না, তোলা যান চিন্তাও করো না বাবা। পুলি আমার পুরাতন ছাত্রছাত্রীর জন্য আলোচনা করছি, সবার জন্য নেওয়া। 2 কেজি। আব্দুল নাকি? 4 কেজি। ওপর দিকে টানতে, এইদিকে টানতে, খবরদার এরকম অটিস্টিক দিয়ে বিয়ে করা যাবে না, একদম না। হ্যাঁ, এটা টানটি, এটা টানটি বাবা। নিচের দিকে হচ্ছে কত? 2G। এদিকে কত বাবা? 4G। তো এর আগে কি ছিল বলো তো দেখি? এটা কোন দিকে ত্বরণিত হয়? এইদিকে। যদি এ ত্বরণিত হয়, এটা কোন ত্বরণে ত্বরণিত হবে? এইদিকে। সরি, এটা উপর দিকে। হ্যাঁ, এটা ফ্রি বডি ডায়াগ্রাম অ্যাপ্লাই করে কি হয় আমাকে বলেছি, তোমরা কিন্তু আগে থেকে জানো যে এটা টান T -2G = ma।
আর এক্ষেত্রে আমাদের নিচে যেহেতু নিচের দিকে যাচ্ছে তাহলে 4G মানে tan t ইকুয়াল MA। বাট যদি এটা বাই চান্স এ তরণের প্রতীক ওঠায়, আরে ভাই তোমাকে তো বুঝাবো আমি, যদি এ তরণের প্রতীক ওঠে তাহলে বাবু নিচের দিকে কি থাকবে বাবু, সিডো ফোর্স কত 2 ইন্টু এ মারামারি লাগিচ্ছে না, তাহলে এটা কি দেবো এ ড্যাশ কি ড্যাশ এ ড্যাশ, তাহলে এটা কত বি 2 ইন্টু এ ড্যাশ, এরপর সিডো ফোর্স লাগবি না কোন দিকে তরণিত ছেড়ে পুরো ফ্রেম ওপর দিকে, তাহলে এরপর লাগবি নিচের দিকে কত 4 এ ড্যাশ, কাম শেষ। তখন এটার জন্য কি লাগবো নে কিংবা বড় টানটে, তাহলে আর জন্য কি লাগবো টানটে, হ্যাঁ মাইনাস হ্যাঁ 2G মাইনাস 2A ড্যাশ ইকুয়াল MA 2A, 1 নম্বর সমীকরণ। আর ওটার জন্য কি লাগবো নে এই দুই বল ওটার থেকে বড়, তাহলে কি হবে নি 4G মাইনাস 4A ড্যাশ ও মা প্লাস মাইনাস টানটি ইকুয়াল MA 4A, 2 নম্বর সমীকরণ। এইভাবে লেখে তুমি সলভ করবা। বাবা বলো। ও আচ্ছা, অবশ্যই আগুনের সাপেক্ষে, কারণ শিরো পড়তানছি ফ্রেমের মধ্যে থেকে হিসেব করছে, না হলে কিন্তু ঝামেলা আছে কি, তাহলে এটা কি করতে হবে এক্সট্রা করে এটা বের করে নিয়ে পরে কিন্তু এই তরণের সাথে ওই তরণ আবার কম্পেয়ার করে ওই তরণটা বের করতে ঝামেলা আছে, কিন্তু শিরো পড়তে কোনো ঝামেলা নাই, কুতকুত কাটে দেবো বের করে ফেলবো। তাই ওই যে জটিল কিছুতে আমি কোথায় চলে যাবো শিরো পড়ছে, মানে ভিতর থেকে সলভ করবো। ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? হ্যাঁ আরও আসতে পারে, এরকম আসতে পারে, খেয়াল করো এরকম আসতে পারে। শিরো পড়তে গেলে কিন্তু একেবারে টপার আপ লেভেল, তুমি কি লেভেলের ম্যাথ করতে তুমি কল্পনাই করতে পারবে না, কি লেভেলের ম্যাথ করতেছো তুমি কল্পনাই করতে পারবে না। শুধুমাত্র এরা যারা প্রেমী, যাদের পথবিজ্ঞানকে ভালোবাসে তাদের দৃষ্টিতে এলে ম্যাথ করতেছো তুমি। এটা একটা পলি, এটা হলো 2 কেজি ভর। সাবধান আমি তোমাকে লিখতে দেবো না, কিন্তু একদম লিখতে দেবো না, বাট তোমাকে বুঝাবো হ্যাঁ যেভাবে আসতে পারে। 4 কেজি ভর। বাবা আমাকে বলতেছে এটাকে এইদিকে এমন একটা ত্বরণ দাও যাতে এই দুটো বস্তু এখানে স্থির থাকে, কিন্তু আদৌ কি স্থির মানে এমনিতেই এটা যখন ত্বরণ না দেবো তখন কি স্থির থাকবে? কি হবে? এটা কোন ত্বরণে? এ ত্বরণ নিচে পড়বে আর এ ত্বরণে সামনে যাবে, এটা ইনকা হবে না এরকম হবে কি না? কিন্তু এটাকে এমনভাবে একটা এডাস ত্বরণ দাও ওইদিকে যাতে স্থির থাকে, তখন আমি কীভাবে সলভ করে দেখো ব্যাপারটা, বা সামথিং এখান থেকে কোশ্চেন দিলে আমি কী করবো দেখো, আমি ভিতরে ঢুকবো, আবুলকে বলবো আবুল কোশ্চেনটা সলভ কর, মানে সেটা পড়তাম। তাহলে বলো তো দেখি এইদিকে যদি এ তরণে এ ড্যাশ তরণে যে ফ্রেমটা এদিকে যায় তাহলে সেটা পড়তে হবে কোন দিকে? এইদিকে কত M2A ড্যাশ, সাব্বাস। আর নিচের দিকে কি? এই নিচের দিকে কি 4G, তাই না? আচ্ছা বলো, যদি বলে এখানে, আমি কি তার ধারে কথা বলছি, বোঝা উচিত, যদি বলে এখানে 4 কেজি প্রতিক্রিয়া বল কত? 4 কেজিকে প্রতিক্রিয়া বল সৃষ্টি করে, অবশ্যই করে। কোন দিক থেকে? এই তলের উপরে। কেমনে? এও তো শিরোপর লাভ করবে কোন দিকে? ওয়ে এইদিকে 4A ড্যাশ, আর প্রতিক্রিয়া বল থাকবে ওইদিকে, তাহলে প্রতিক্রিয়া আর সমান কত হবে 4A ড্যাশ যদি দেয় বাই চান্স, যেখানে 4 কেজি প্রতিক্রিয়া বল কত, তাহলে এইভাবে দেবো, বাদ দিলাম এটা। ওকে হ্যাঁ স্যার কি এটা কি বল? শিরোফোর্স। স্যার এর প্রতিক্রিয়া বল যদি চায়, এর প্রতিক্রিয়া বল তো শিরোফোর্স সৃষ্টি করবে না, সৃষ্টি করবে কে? 2G, ওপর দিকে প্রতিক্রিয়া বল আর সমান 2G, তাহলে এর প্রতিক্রিয়া বল সৃষ্টি করে mg, আর এরটা সৃষ্টি করে শিরোফোর্স। কিন্তু যদি এমন অবস্থায় যদি আমাকে বলে, শোনো যারা এমন অবস্থায় আমাকে বলে যে বলো তো দেখি এটা কি রাখছি আমি, এটাকে এমন একটা ত্বরণ দিছি যাতে এই পুরো সিস্টেমটা কি থাকে, স্থির থাকে, তাহলে বলো তো দেখি কেমনি স্থির থাকবি? বলো তো দেখি এদিকে টানের মান কত বলো, এদিকে টানের মান কত টি, আর এদিকে টানের মান কত বলো, এখানে টানের মান কত টি। তাহলে বাবা এখানে স্থির থাকলে এটার এটা কি হওয়া লাগবে সমান, এটার এটা কি হওয়া লাগবে সমান, তাহলে আমি কি লিখবো টান টি সমান আবার স্থির নাও থাকতে পারে, আমি বড় বলছি এখানে ত্বরণ কত ত্বরণের নিচে দিকে নামতেছে, ধরে নিচ্ছি এ ত্বরণে স্থির নাই, তখন আমি কিভাবে সলভ করবো? এটা কি ত্বরণে এদিকে নামবে এ ত্বরণে, এটা কি ত্বরণে যাচ্ছে এ ত্বরণে, যদি স্থির থাকে তাহলে কি হবে এটার এটা সমান, এটার এটা কি হবে সমান, যদি স্থির না থাকে তাহলে কি হবে স্যার? তাহলে দেখো বলো এখান থেকে কি সমীকরণ আনা যাচ্ছে, কোনটা বড়? তাহলে 4G মাইনাস টি ইকুয়াল MA 4A, আর এখান থেকে কি সমীকরণ আনবো? হ্যাঁ কোনটা বড়? ওদিকে যাচ্ছে কিন্তু টানটি, তাহলে টানটি মাইনাস 2A ড্যাশ
ইকুয়াল এম এ টু এ, এই দুটোকে সলভ করা লাগে। তাহলে এইভাবে শিরো ফোর্স থেকে তোমাকে দিতে পারে। এখানে কিন্তু যার শিরো ফোর্স 1000 লাগাচ্ছি, আর ওখানে কেন লাগাইনি? কারণ এই দিকের শিরো ফোর্স এই দিকে ত্বরণে কোনো ব্যাঘাত ঘটাবে না। যেমন এই দিকে 2G, এই দিকে ত্বরণের জন্য নিচের দিকে 2G না, উপর দিকে প্রতিকার বল আর, একটু আগে দেখালাম না, নিচের দিকে 2G, উপর দিকে প্রতিকার বল, নিচের দিকে 2G, উপর দিকে প্রতিকার আর, সে কিন্তু ওই দিকে ত্বরণের জন্য কোনো ব্যাঘাত ঘটাবে না। ওটা খালি কি সৃষ্টি করবে? প্রতিক্রিয়া বলে সৃষ্টি করবে। কিন্তু প্রতিক্রিয়া বল সৃষ্টি করে তো লাভ নাই, কারণ এই তলের সাথে কোনো ঘর্ষণের কথা বলেনি যে ঘর্ষণ এখানে ত্বরণের মান কমে দিবে, হ্যান দেন কোনো কিছু বলেনি তো। ঘর্ষণের কথা উল্লেখ না করলে আমি কি বুঝে নিব? ও কিছু একটা লিখিচ্ছে, ঘর্ষণের কথা উল্লেখ না করলে আমি কি বুঝে নিব? কোনো ঘর্ষণ। এই তলটা কি? ফ্রিকশনলেস। এই তলটা ফ্রিকশনলেস। এবার সেভাবে ধরি তো আমি ম্যাথ করলাম। এবার তোমরা যে টপার ম্যাথটা করবা সেটা হচ্ছে এইটা, আরামসে দেখবা কিন্তু। হ্যাঁ, টপার ম্যাথটা করবা সেটা হচ্ছে এটা, খেয়াল করো। হ্যাঁ, এটা আমাদের বাসটা যদি স্থির থাকে, নড়ে চড়ে বসো না, হ্যাঁ জটিল জিনিস। বাসটা যদি স্থির থাকে আর আমি যদি এখানে একটা বডি ঝুলে রাখি এম ভরে বস্তু, অ্যাজ লাইক এমন, তাহলে এমন হয়ে থাকবে। কিন্তু বাসটা যদি এদিকে এ ত্বরণের সামনের দিকে ধাবিত হয়, তাহলে তো এটা কোন দিকে চলে আসবে? এই দিকে। সে তো তোমার সাথে কথা হলো গো, এটা তো তোমার সাথে কথা হলো গো, এইটা ঠিক আছে কিনা? তাহলে এটা থাকবে না। এটা কখন থাকবে? যদি স্থির থাকে। কিন্তু যদি এই যে একটু আগে যে দৌড় দিছিলাম, যখন আমি ত্বরণে যাবো তখন এটা কি হবে? এই দিকে সরে চলে আসবে। এমন অবস্থায় তোমাকে বলবে থিটা ইকুয়াল হোয়াট, এইদিকে টান টি ইকুয়াল হোয়াট। এলে চাইতে পারে টপার, একবারে আপার লেভেলে ম্যাথ, অথচ ম্যাথগুলো ছোট ছোট। দেখে আসি। দেখো তো বাবা, এটা যদি এইদিকে এ ত্বরণে যায়, নিচের দিকে কি হয় ভালো করে দেখবা, ইয়াম জি। কি জি বাবা? ইয়াম জি। এটার ভর হলো ইয়াম। তাহলে নিচের দিকে ইয়াম জি। শিরোফোর্স থাকবে না এরপর, কারণ কার দৃষ্টিতে সলভ করেছি? আবুলের দৃষ্টিতে। তাহলে শিরোফোর্স কোন দিকে লাগবে বলো? বলো কোন দিকে লাগবে? বাসটা একটু বড় হলে বেটার হতো। তাহলে শিরোফোর্স কোন দিকে লাগবে বলো? শিরোফোর্স লাগবে, আর একটু বাসটা বড় করে নিলাম। হ্যাঁ, শিরোফোর্স কোন দিকে লাগবে? ঠিক যেদিকে ত্বরণিত হচ্ছে তার অপোজিট দিকে বাবা, আবার যেন এদিকে বসে থাকো না। তাহলে যেদিকে ত্বরণিত হচ্ছে তার কোন দিকে? অপোজিট দিকে। অপোজিট দিকে, তার অপোজিট দিকে শিরোফোর্স লাগবে, অপোজিট দিকে শিরোফোর্স লাগবে। তাহলে কত হবে স্যার? এম এ। ক্লিয়ার? এবার একটু খেয়াল করো, খেয়াল করো। এ রে 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 রে, এ রে 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 রে, দূরে কি লাইন? সমান্তরাল। আর এটা কি তাদের ছেদক? তাহলে এই কোণ আর এই কোণ কি কোণ? সাব্বাস। টানটি এসে কি ঝামেলা করেছে কে? এটা সরাই দিত। বাবু তুই এনে উপর দিকে ওঠ, টানটি। হ্যাঁ, তাহলে এইদিকে বাবা এই কোণটা কত কোণ বাবা? থিটা। দেখতে পাচ্ছ কি না? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে টানটি এর এইদিকে অংশ কত হবে? মারাত্মক ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলের ম্যাথ। হ্যাঁ, এদিকে কত হবে? টি। ইসি রে, টি বাবা, যার দিকের সাথে কোণ সেদিকে কি হয়? কস। তাহলে টি কস থিটা। আর এদিকে কত হবে বাবা? টি সাইন থিটা। বাবা টান কি আছে? ভেবে ফেলছি। তাহলে আবুলের দৃষ্টিতে এটা কি আছে? কেন? এটা দেরে ব্যালান্স, এটা দেরে ব্যালান্স। তা আবুলের দৃষ্টিতে কি হবে? টি সাইন থিটা সমান সমান এম এ। আবার টি কস থিটা এটা সমান সমান এম জি। তাই বডি কি আছে? তাই বস্তু কি আছে? স্থির আছে। তাহলে বলো দেখি 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে বলো দেখি 1 আর 2 সলভ করলে 1/2 থেকে কি পাচ্ছি? দেখো তো বাবা, 1/2 থেকে পাই, টিটি কাটে গেল, ট্যান থিটা সমান সমান এম এ ডিভাইড বাই এম জি, এম এম কাটা, অতএব থিটা সমান সমান আমি লিখতে পারি ট্যান ইনভার্স এ বাই জি। বলো তো দেখি 2 থেকে পাই কি পাই? 2 থেকে কি পাই? টানে মান টি কত হবে? টানে মান টি কত হবে? টানে মান টি হবে 2 থেকে পাচ্ছি, তাহলে হবে এম জি ভাগ কস থিটা। ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? 1 মিনিট, যা কিছু শেখাবো এরপর এখন সব হবে নীল কালি দিয়ে। তুমি শুধু কালো কালিটা তুলতে পারবা, কালো আর লাল কালি। নীল কালিটা শুধু ফিলের জন্যে। ধরলাম এম এর মান 2 কেজি। কয় কেজি? 2 কেজি। এই এর মান ধরলাম 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো চলো তো দেখি থিটা কত হয়। 7 থিটা সমান সমান ট্যান ইনভার্স
এ ডিভাইডেড বাই জি, এর মান কত 4, জির মান কত 9.8, অ্যান্সার হবে 22.2 ডিগ্রি। তাহলে থিটার মান কত 22.2। এবার স্যার টান টি এর মান দেখতে চাই। টান টি সমান সমান ইয়াম জি 2 ইন্টু জির মান 9.8 ভাগ কচ কোণের মান পেলাম 22.2। এটা আমাদের হবে হলো 16.167 নিউটন, সরি 21.17 নিউটন। তাহলে টানের মান কত হলো 21.17 আর থিটার মান কত হলো 22 ডিগ্রি। 1 মিনিট পুরাতন ছাত্রছাত্রীরা, কি কথা ছিল তোমাদের সাথে, যে সকল ম্যাথ কি দিয়ে করছি, উপাংশ দিয়া, যে সকল ম্যাথ উপাংশ দিয়ে করা যায় ওই সকল ম্যাথ ভেক্টর যোগ দিয়েও করা যায়। এই ম্যাথখানা করবো তুড়ি দিয়ে সামন্তরিকের যোগ দিয়ে। হ্যাঁ বুঝিনি, কেন বোঝনি? এই দুটো মিলে একটা বানাবো। কয়টা বানাবেন? একটা বানাবো। কয়টা বানাবেন? একটা বানাবো। কয়টা মিলে? দুটো মিলে। কি কি? এম জি আর এম এ। তার লব্ধি কোন দিক থেকে থাকবে? এই দিক দিয়ে। এই আর দিয়ে তো টান বলটা কি হবে? ক্যান্সেল। অর্থাৎ তারের মান আর টানের মান কি হবে? সেম। অঙ্ক শেষ। বলো দেখি এই দুটোর মাঝখানে কোন কত ডিগ্রি? 90। আরে ভাই দেখাসি, এম এর মান কত 2, এর মান কত 4, 4 দুগুণ কত হলো 8। এবার এম এর মান কত 2, জির মান কত 9.8। মনোযোগ, এটা হলো 19.6। এ ভাই এ ভাই এ ভাই এই দিয়ে কত? হ্যাঁ 8 নিউটন। ইসি রে 8 নিউটন। এই দিয়ে কত? 19.6 নিউটন। ভাই লব্ধি কত হবে? আর সমান সমান, তাহলে আর সমান সমান রুট ওভার 8 উপর স্কোয়ার প্লাস 19.6 তারপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 19.6 ইন্টু কস 90 ডিগ্রি। কস 90 মান কত বাবা? তাহলে এটা কি লাগে? তাহলে এখানে থাকলো কি রুট ওভার 8 স্কোয়ার 19.6 স্কোয়ার, তাই থাকলো কি না? হ্যাঁ তুমি যদি এটা দেখো 8 স্কোয়ার প্লাস 19.6 স্কোয়ার, হ্যাঁ তুমি এটাই পাবা হচ্ছে রুট ওভার দিয়ে নিও, এটাই পাবা তুমি 21.17 নিউটন। এই জন্য তো আমার এখানে ক্যালকুলেশন দরকার নাই তো। এটা দিয়েই ওইদিকে টান বলটা কি আছে? ক্যান্সেল। তাহলে এই যে ম্যাথগুলো এটা কোথা থেকে চিন্তা করছে? উপাংশ থেকে। আর এখন কোথা থেকে চিন্তা করলাম? দুটো মিলে একটা বানাই দিছি। দুটো মিলে কটা বানা দিছি? একটা। এটা দিয়ে ওটা কি হচ্ছে? ক্যান্সেল। এই যে অ্যান্সার সেম। তার মানে কি? তার মানে এখানে আমি এটাও মনে রাখতে পারি কি, এই 8টা এই দুটো বলে লব্ধি আর সেটা আমার টি। তাহলে আমি কি লিখতে পারি? টান কালো কালি দিয়ে আমি লিখতে পারি টান টি ইসিরে টান টি সমান সমান আর সমান সমান রুট ওভার এম এ তারপরে স্কোয়ার প্লাস এম জি তারপরে স্কোয়ার। অ্যান্সার সেম আসবে। এখান থেকে টানের মান আসবে, এখান থেকে টানের মান সেম আসবে। সেম আসবে তো, সেটা তো প্রমাণ করলাম। কুইক। আমার একটা চমৎকার ফেভারিট একটা জিনিস তোমাকে শিখাতে যাচ্ছি আমি। এটা বাবা একটা বাসের উইন্ডশিল। কোনটা উইন্ডশিল? সামনের অংশটা উইন্ডশিল। একটা কারের উইন্ডশিল। উইন্ডশিল মানে কাঁচ, এটার কাঁচ। এই কোণটা কি বাবা? থিটা। স্যার এই কোণটা কি? থিটা। এই কোণটা আমার থিটা। হ্যাঁ কোণটা আমার চাইতে থিটা। এই কোণটা হচ্ছে থিটা। আচ্ছা এই কাঁচের ওপরে যদি একটু হালকা একটু সরিষার তেল, একটু মবেল, একটু একটু শ্যাম্পু, একটু সাবান, একটু কাঁচে মেখে দিয়ে যদি এখানে তোমাকে দাঁড়াতে বলি, তুমি কি পারবা দাঁড়াতে? সম্ভব। কি তোমাকে দাঁড় করে থামো কীভাবে? শিরোফোর্স কাজে লাগায়। গাড়িকে এমন একটা ত্বরণ দেবো, কি দেবেন? এমন একটা ত্বরণ দেবো কাকে? গাড়িকে। তুমি এখানে স্থির থাকবা। ওই ত্বরণের মান আজকে তোমাকে বের করে শিখাবো। এটা হলো এম ভরের বস্তু, এম ভরের বস্তু, এম ভরের বস্তু। হ্যাঁ এখানে চার্জ কি স্থির থাকে? কিন্তু আমি ধরলাম এখানে এই গাড়িকে এ ত্বরণ দিলাম, এমন একটা ত্বরণ এ ত্বরণ যে ত্বরণের রেসপেক্টে এই এম ভরের বস্তু স্থির থাকে, ধরে নিলাম। সবই কনসেপ্ট ঠিক হয়ে যাবে। একটু আমার দিকে তাকাও খালি, স্থির থাকে। আচ্ছা বলো তো নিচের দিকে কি জি বাড়ে? এম জি। আর এদিকে যদি গাড়ির ত্বরণ থাকে এ ত্বরণ, তাহলে এইদিকে কি কাজ করবে? শিরো ফোর্স। কি ফোর্স? এম এ। অপোজিটে কাজ করে শিরো ফোর্স। তুমি কি বিষয়টা কি ক্লিয়ার? তাহলে অপোজিটে কি ফোর্স কাজ করতেছে? তুমি কি বিষয়টা ক্লিয়ার? অপোজিটে কি ফোর্স কাজ করতেছে?
এম এ শিরা ফোর্স। আচ্ছা, এই দুই বলের লব্ধির ফলে, এই দুইটা বলের লব্ধি এই দিকে, এর অপোজিটে আমার থাকবে প্রতিক্রিয়া বল। আর আর তোমাকে আমি কি বলছি, প্রতিক্রিয়া বল সর্বদা, প্রতিক্রিয়া বল সর্বদা তলের সাথে, যে তল, তলের সাথে কত ডিগ্রি হয় 90। এই কোণ 90, এটার সাথে এটা ওই আল্লাহ নেই নিতে, তো এটার অপোজিট লাইন অফ অ্যাকশন। না মিচ্ছানে বেঁকে আসতেছিল, এটা লাইন অফ অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ, এটা লাইন অফ অ্যাকশন। হ্যাঁ, এটা আমাদের লাইন অফ অ্যাকশন। তাহলে এটার সাথে এটা কত ডিগ্রি 90, এটা 90। হ্যাঁ, মজা তো এখানে, কোথায় মজা ছাড়। এটা যদি 60 হয় তাহলে এটা কত ডিগ্রি হবে 30, কারণ ত্রিভুজের 3 কোণ সমষ্টি 180। তাহলে এটা কত 90, এটা 60 হলে এটা 90, ওটা কত হবে 30। তুমি না একটু আগে কয়েক স্লাইডের সাথে এটা 90 করে, তাহলে এটা যদি 30 হয় তাহলে এটা আবার কত হবে, ও মাই গড, এটা হবে 60, আর এটার নামই থিটা। তাহলে এটা থিটা হলে এটা কি হয় থিটা। এবার চলো মজা এখানে, কি মজা। এমজির ওইদিকে অংশ কত হবে এইদিকে। স্যার স্যার দাঁড়ান দেখিচ্ছি, এ ভাই এমজির একটা অংশ এদিকে চাই, আর একটা অংশ এইদিকে। তাহলে এমজির এইদিকে, যার সাথে কোন সেদিকে কি হবে কচ। তাহলে এমজির এইদিকে অংশ কত হবে ইয়াম জি কস থিটা, আর এইদিকে কত হবে ইয়াম জি। আরামসে আরামসে মনোযোগ দাও, মনোযোগ দাও। হ্যাঁ, হোপলেস হয় না, ওরা কত কি পড়িচ্ছে, তুমি কেবল মিথ্যা না পড়িচ্ছ, এলে কোনো পড়াই ধরে না, হোপলেস হয় না। দেখো থিটা, তাহলে বলো তো দেখি, এটা আর এটা সমান্তরাল লাইন, আর এটা তাদের ছেদক। যদি তাই হয় তাহলে এটা থিটা হলে এটা কত হবে থিটা। এম এটাকে ভেঙে ফেলবো। এম এর ওই দিকে অংশ কত হবে এইদিকে, এম এর এইদিকে, এইদিকে এই ইসিরে এম এর এইদিকে অংশ কত হবে বাবা, এইদিকে অংশ বি স্যার এম এ কস থিটা, যার সাথে কোন সেদিকে কচ। আর এম এর এদিকে, আরে ভাই লম্বাংশে বিভাজন করেছি রে ভাই, তাহলে এম এর এদিকে অংশ কত হবে এম এ সাইন থিটা। তাহলে এদিকে কটা বল আছে, এদিকে দুইটা, একটা হচ্ছে এমজি কস থিটা, আর একটা হচ্ছে এমজি সাইন থিটা। উপাংশে ভাঙছি বাবা, এম এ কে আছে ভেঙে ফেলছি, এমজি কে আছে ভেঙে ফেলছি। তাহলে আছে কে এমজি সাইন থিটা, কে কে আছে এমজি সাইন থিটা, এম এ কস থিটা, আর এই দুটো, আর এই প্রতীকের বল আছে। বডিকে কি দেখা যাচ্ছে, এটি কার দৃষ্টিতে, আবুলের দৃষ্টিতে বডি কি আছে, আবুলের দৃষ্টিতে বডি কি আছে স্থির। তাহলে বডি যদি স্থির থাকে তার মানে এড়ে দেড়ে ব্যালান্স, এড়ে দেড়ে ব্যালান্স। বাট একটা কথা, একটা কথা, কিছু কথা না, একটা কথা, কি কথা সেটা ভালো করে দেখো। একটা কথা ভালো করে দেখো, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো, ঠান্ডা মাথায় ভেবে দেখো। এম জি সাইন থিটা আমাদের কনস্ট্যান্ট। হ্যাঁ, থিটা হচ্ছে উইন্ডশিল্ড, মানে কাঁচের, গাড়ির কাঁচের সাথে যে কোনটা করবে। গাড়ির কাঁচ কিনে ধাপা নাপা করে নাকি, গাড়ি চলার সঙ্গে ধাপ পারে নাকি না। তাহলে থিটা কি ফিক্সড, জি কি ফিক্সড, এম কি এটি জাগ ভরে বসে রাখছে। এটা পরীক্ষা নিকে চলাকালীন সময় এম কি ফিক্সড। একজনকে যাচ্ছি, তাহলে ওই ওটি বসে আছে, তা ওই চলাকালীন সময় ওই কি ওর ভর কি কমে আবার বাড়ে, তাহলে ফিক্সড। কিন্তু এখানে খেয়াল করো তো, আমি ত্বরণ বাড়াতেও পারি, ত্বরণ কমাতেও পারি। তাহলে এম ফিক্সড, থিটা ফিক্সড, বাট এ ভেরিয়েবল। এটা কি করে ফেলছে, পুরো এই টার্মটাকে কি বানায় ফেলছে, ভেরিয়েবল বানায় ফেলছে। যদি কি, যদি হ্যাঁ এম জি সাইন থিটার তুলনায় এটা, আমি কি তার সাথে তুলনা করেছি বারবার, কেন এই কনস্ট্যান্ট ভ্যালু, কিন্তু ধরার মান 10, যদি ওর মান 8 হয় তাহলে নিচের বল বেশি হবে, পড়ে চলে যাবি চাকার নিচে। যদি ওটার মান 10, ওর মান যদি 12 হয়, কারণ 12 বানানোর দায়িত্ব আমার, এক্সেলেট করার দায়িত্ব আমার, পায়ে 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 এক্সেলেট করার দায়িত্ব আমার। যদি এক্সেলেট করি তাহলে এর মান এমনভাবে বাড়িয়ে দিলাম, এর মান 10, ওর মান 12 হলো, তখন উঠে কোথায় যাবি, ছাদের ওপরে। ওয়ে ওয়ে কোথায় যাবি, ছাদের উপরে, ঢাপ্পাস এমড়ো। তাহলে এমন একটা ত্বরণ দেব, যে ত্বরণ দিলে এটা দিলে কি হবে ব্যালান্স। যদি ব্যালান্স হতে পারে এটা দিয়ে, তাহলে এই বডি এখানে কি থাকবে স্থির। হ্যাঁ স্থির। চলো ব্যালান্স করার জন্য দেখি ত্বরণ কত দিতে হয়। নো মারছি একটু দেখো, হ্যাঁ কত ত্বরণ দিতে হয় দেখাচ্ছি, দেখো একটু। এম এ কস
থিটা সমান সমান এম জি সাবাস 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 সাইন থিটা এম এম কাটা এর মান হলো জি সাইন থিটা ডিভাইডেড বাই নিচে দিয়ে দাও কস থিটা সমান সমান জি ইন্টু ট্যান থিটা। এই পরিমাণ ত্বরণ দিলে এম ভরের বস্তু এখানে স্থির থাকবে। বাট এক মিনিট, আমি এখানে বসলেও ত্বরণ দেওয়া লাগবে ওটা, তুমি বসলেও ত্বরণ দেওয়া লাগবে ওটা, বিকজ অফ এই ত্বরণ ভরের উপর নির্ভর করে না, ভর কিন্তু কাটে গেছে। এটা পিঁপড়াও যদি এখানে স্থির রাখতে চাই তাও ওই ত্বরণই দেওয়া লাগবে। আমি বলের কথা বলিনি, আমি বলিনি এত লইও বল বেশি আনতে, তা বলিনি, আমি ত্বরণের কথা বলছি। ত্বরণ দিতে হবে কি কার সমতুল্য এটা। স্যার দেখি তো ত্বরণের মান কত, কোন কালিতে দেখবেন? নীল কালি দিয়ে, পরীক্ষা নিরীক্ষা তো হচ্ছে নীল কালি দিয়ে। তো চলো জির মান 9.8, ট্যান থিটার মান 60, হ্যাঁ 60, 5 পয়েন্ট কত জানো? না না 30 ডিগ্রি জন্য 5 পয়েন্ট কত হয়? 60 জন্য হবে 1.73 ইন্টু 9.8, 17, হ্যাঁ 16.97 কি বাবা, হ্যাঁ মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 মিনিট দেখে আসি, এম এর মান ধরো 2 কেজি, তাহলে দেখি তো এর মান কত ভাই? 4 কেজি দিলেও একই হবে ভাই, বাসাতে দেখিও। তাহলে 2 ইন্টু 9.8, চেকিট চেকিট চেকিট, সাইন 60, হয় হয় ফিক্সড মান কত? 16.97 নিউটন। চলো দেখে আসি এম এর মান 2, এর মান একটু আগে বের করছি 16.97, কট 60, জেনে অবাক হবা কস 60 মান হাফ, হাফ দিয়ে 2 কাটা থাকলো কি তো 16.97, তাহলে ওপরটা দিয়ে নিচেরটা ব্যালান্স, বস্তু তো স্থির থাকবেই, বডি তো স্থির থাকবেই। 4 কেজি বসান একই হবে ভাই, 4 কেজি বসালে এর 32, ওটাও তো কত চলে যাবে ভাই? 32 হবে না? কেমনি 32 হবে? এটি হবে 4, এটি কস 60, কস 60 হাফ, হাফ দে 1 2 কাটা থাকলো 2, 16 2 32, তাও তো স্থির। এটা পিঁপড়ে রাখলেও তাহলেও ওই একই ত্বরণ দেওয়া লাগবে। বুঝতে পারছি না পারি নাই? এবার বলো দেখি ত্বরণের মান কত হবে? কালি কোথায় গেল আমার? সরি প্রতিক্রিয়া বলের মান কত হবে? আর সমান সমান ওটা দেবে ব্যালান্স, আর সমান সমান হবে কত? ইয়াম এ সাইন থিটা প্লাস ইয়াম জি কস থিটা। মান চেক করতে চাও? চাই স্যার, চলো দেখে আসি। ইয়াম কমন নেব নাকি? না থাক, 2 ইন্টু এ কতবারে 16.97 সাইন 60 প্লাস 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 এম 2 জি 9.8 ইন্টু থিটা কট 60 কত? 39.19 এত নিউটন। এই পাগলারা, এই কাম তো এটা দেওয়া হয় কোনটা? এই উপাংশ দিয়ে করছি। তাহলে এক কাজ করো, দুটো মিলে জোড়া মারো ভাই, এটা এম জি এটা এম এ, দুটো মিলে একটা বানাও, আর সেটা প্রতিক্রিয়া বলতে ক্যান্সেল করো। তা দুটো মিলে একটা বানাও, কীভাবে বানাবো বলো তো? এর মাঝখানে ঘুণ কত ডিগ্রি? এই তো কাম শেষ। দেখো প্রতিক্রিয়া বল আমি আনতেছি আবার, আর সমান সমান রুট আবার এম এ, তারপর স্কোয়ার ইয়াম জি, তারপর স্কোয়ার, অবশ্যই মানটা উঠে আসবে রুট আবার এম এর মান 2, এর মান কত? 16.97, এটার উপর স্কোয়ার প্লাস এম এর মান 2, জির মান 9.8, এটার উপর স্কোয়ার। অবশ্যই এই মান আসিবে, এই মান আসিবে 39.19 নিউটন। দেখার কোনো কিছু নাই। তোমার যদি খালি এখানে হঠাৎ করে অঙ্ক দিয়ে বলে প্রতিক্রিয়া বলে মান কত, এত তো কষ্ট করতে যাব না। বার যদি বলে ত্বরণের মান কত, ফুরুত করে এঁকে করে ত্বরণের মান বার করে ফেলবো, এখানে বার করে ফেলবো, সমস্যা কোন যায়? পারবে কি পারবে না? 1 মিনিট, নো 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 নো, এদিকে তাকাও, নো নো নো, হোপলেস হয় না, হোপলেস হয় না, হোপলেস কিছু হচ্ছে সারাদিন 24 ঘন্টা পরিচয় মিয়া। এবার এটা যদি বাবা এইদিকে খেয়াল করো, হ্যাঁ হ্যাঁ এইদিকে এ তরণী যায়, এটা কে? তাহলে বাবা এটা কি বাবা? থিটা। অনেকে বাচ্চাদেরকে আমি এইভাবে বুঝাইছি তো, এই জন্য নিয়ে আসলাম। নিচের দিকে কি বাবা? ইয়াম জি
তাহলে বাবু এটা কি বাবা প্রতিক্রিয়া বল। আর এইভাবে কত জিনিস আনছি এখানে, এই যে ব্রেঞ্চ এখানে কতদিন যে রাখছি, এভাবে তোমাকে বুঝাইছি না, এই জন্য এইভাবে বুঝাচ্ছি তোমাকে। তাহলে বাবা এটা এমজি। তাহলে বাবা এ বাবু হ্যাঁ খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমজির এই দিকে আমার একটা অংশ থাকে কি এমজি কস থিটা, আর এইদিকে একটা অংশ থাকে সেটা কি এমজি সাইন থিটা। আর এই যে এদিকে এ ত্বরণ হচ্ছে, তাহলে ওই দিকে কি থাকবে এম এ, এটা থিটা হলে এটা কি হয় থিটা। তাহলে বাবা এম এর ওইদিকে অংশ কত হবে এম এ কস থিটা। বাবা এম এর এইদিকে অংশ কত হবে এম এ সাইন থিটা। এটা আছে না, এটা আছে না, এটা যেটা ব্যালেন্স, এটা যেটা ব্যালেন্স, সেটা তো শিখালাম। ক্যাশ দাও তো সহজ লাগে কিনা, এভাবে তোমাকে আগে থেকে পড়ানো অভ্যস্ত, তাই এইভাবে দেখালাম। ওইভাবে যদি আসে আবার যখন বাচ্চা মাথা ক্র্যাক না করে, ওই জন্য আগে ওটা বুঝাইছি, পরে এটা বুঝালাম, যাতে দুটো মিলে কম্বাইন করে একটা স্থিতিশীলতা পর্যায়ে আসে। এটা তো তোমাকে বহুতবার বুঝাইছি যে এটা থিটা হলে ওটা থিটা হচ্ছে, কোনটা এটা থিটা হচ্ছে না বাবা, কতদিন বুঝাইছি, দেখো তো এটা থিটা হলে ওটা থিটা হয়, কতদিন যে বুঝাইছি তার ইন্তিহা নাই। আজকে একটা চিত্র উল্টে দিছি, তোমার মাথায় ভেবাতে খায় গেছে, কিন্তু এটাই তো এটা তোমাকে বুঝালাম, এটাই তো একই জিনিস বুঝালাম। ক্লিয়ার? কি তুলে নাও যে কোনো একটা, ভালো করে ট্রাই করবা। এটা বার্থডে বেলুন, তার সাথে বাঁধা একটা সুতা। বেলুনটি ওপরের দিকে এ সমান সমান 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের উপর দিকে উঠতেছে। ইহা একখান বানর। বানরটি ভর এম সমান সমান 2 কেজি। বানরটি ওপর দিকে উঠতেছে এ ড্যাশ সমান সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের উপর দিকে উঠতেছে। আমাদের প্রশ্ন হচ্ছে বানর যখন এখানে বয়ে বয়ে উপরে উঠতেছে, এই পুরা এটার সহত উপর দিকে উঠতেছে। আমাদের প্রশ্ন হচ্ছে বানর যখন বয়ে বয়ে উপর দিকে উঠতেছে তখন সুতার মধ্যে টানটি ইকুয়াল হোয়াট, এটা জানতে চাই। কত ত্বরণে উঠতেছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেলুন কত ত্বরণে যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি তোমাকে অঙ্কটা একটু ছোট করে, মানে তোমাকে একটু বোঝার জন্য আমি বলতেছি, সলভ ইট। কাকে বসে দিয়ে আবুলকে বসে দিয়ে সলভ করো, শিরো ফোর্স লাগাও, চিন্তা করো টানের মান কত হবে, দেখি কয়জন পারে। সাপোর্ট, এটা দড়ি, দড়ি, বানর দড়ি বয়ে ওপর দিকে উঠতেছে এ ড্যাশ সমান সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতার মধ্যে টানের মান টে এইটা। এমত অবস্থায় আমাদের প্রশ্ন হচ্ছে এখানে টানের মান কত হবে। আচ্ছা বানর যদি উপর দিকে না উঠে, যদি এখানে ঝুললে থাকতো এম এর মান 2 কেজি, তাহলে আমাদের টান টি এর মান কত হতো, ঝুললে আছে জাস্ট, তাহলে নিচে দিয়ে কত এম যে, ওপর দিকে টান টি, মানো কি স্থির না, পুরো কাঠামো কি আছে স্থির। তাহলে এটা যদি কি হবে ব্যালেন্স, তাহলে টান টি সমান কত হবে এম জি, হবে কি না? এবার এই তুমি কি করো, এবার কি হবে, এবার খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, যদি ত্বরণে ওঠে মানো, তাহলে বলো নিচে দিয়ে কি যে ইয়াম জি। এ ভাই এই অঙ্ক তো তুমি একটু আগে করলা, ইয়াম জি বলো তো দেখি, ত্বরণের উপর দিকে উঠতেছে মানে টির মান বড় না এম জির মান বড়, কোন দিকে উঠছে ওপরে, তাহলে টানটির মান বেশি, কার তুলনায় এম জি। তাহলে অ্যান্সার কি হবে টান টি হ মাইনাস হ ইয়াম জি হ এম এ, তাহলে 2a ড্যাশ, তাহলে টান টি হবে কখন 2 এই পাগলারা দেখো এটা ইন্টু 4, এটা পাশে নিয়ে যাও 2 ইন্টু 9.8, এটা হবে টানের মান কখন। এটা কি সাপোর্ট না ভাই, সাপোর্ট কি উপর দিকে যাচ্ছে নাকি, সাপোর্ট তাহলে বানর ঝুললে ঝুললে কি করেছে উপর দিকে উঠতেছে, এমন সময় টানের মান হবে এটা। এটা কত 8 আর এটা কত 19.6, তাহলে এটা আমাদের হবে 19 8 27.6 এত নিউটন। ই কি অপরাধ করছে ভাই, পারোনি কেন? নিচের দিকে
ইয়াম জি ভাই আবুলের দৃষ্টিতে সব করতে বলছি না আমি তোমাকে, সিগন্যাল দিচ্ছি না আমি তোমাকে, তো বলো কি হবে? নিচের দিকে ইয়াম জি ভাই, এই পুরো শেপটা কোন দিকে উঠতেছে? এ ভাই এটা নন ইনার্শিয়াল ফ্রেম ভাই, কোন দিকে উঠছে? শিরোপোর্স কোন দিকে লাগবে? এম এ, এম ইন্টু এ। তাহলে বলো তো বানর কোন দিকে উঠছে? আবুল কোন দিকে উঠতে দেখবি বানরকে? ওপর দিকে। কেন? কোন বল বড়? এখানে বল কয়টা আছে? একটা, দুটে, তিনটে। তাহলে এই বলটা এই দুই বলের থেকে বেশি, মানে বড়, যার ফলে বানর কোন দিকে উঠতে? ওপর দিকে। তার মানে কি হবে? টানটি মাইনাস ইয়াম জি মাইনাস ইয়াম এ সমান সমান এম ইন্টু এটা, তাহলে টু এ ড্যাশ। তাহলে টানটি সমান সমান টু এ ড্যাশ প্লাস এম জি প্লাস এম এ। হ্যাঁ, টু এ ড্যাশের মান কত? এ ড্যাশের মান কত বাবা? 4 প্লাস এম এর মান কত? এম এর মান হচ্ছে তোমার 2, জির মান 9.8 প্লাস 2 ইন্টু এর মান হচ্ছে আমাদের 10। দ্যাটস ইট, 33.6 নিউটন। এটা হবে, বলো। অবশ্যই। হ্যাঁ, এটা 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 ইয়াল্লা, এটা কি স্থির ছিল? আল্লাহ, এটা কাটার মতো স্থির বাবা। এটা তো আর সুডো ফোর্স নাই রে ভাই, এটা তো সুডো ফোর্স নাই, এটা তো স্থির। এ ভাই, সাপোর্ট 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 যাচ্ছে না। সাপোর্ট কি আছে? স্থির। কিন্তু বানর এটা ধরে ধরে কি করছে? স্টেপ বাই স্টেপ ওপর দিকে উঠতেছে। বানর ধরে ধরে ওপর দিকে উঠতেছে, বাট এটা কি আছে? স্থির। কিন্তু এটা কি আছে? ওপর দিকে কাঠামোটা এ ধরনের যাচ্ছে, এমন তো সেভাবে হিসেবে হবি। দিস ইজ শিডো ফোর্স। এর শিডো ফোর্স নাই। কেন নাই? কারণ এই তরণে যাচ্ছে না ভাই। তাহলে এটা না বুঝলে তো ওটা বুঝবি না। আবার সেই জন্যই তো আমি এটা বুঝাইছি রে ভাই, যে নিচের দিকে এমজি, উপর দিকে টানটি, কোনটা বড়? টানটি বড়, এমজির তুলনায়। তাহলে না এর জাস্ট কি অ্যাড হয়েছে? একটা শিডো ফোর্স, আর তো কিছুই নাই। দেখো তো এটি কি আছে? চি 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 চি, কোথায় গেল লীল গালি? হ্যাঁ, কি আছে? টি আছে, আছে, এই যে টি আছে। এম জি আছে, আছে, ওই যে মাইনাস এম জি আছে। সাথে কি এটা অ্যাড হয়েছে? সুডো ফোর্স, এই যে এটা অ্যাড হয়েছে। আর তো সবই ঠিক আছে। এই যে টু এ ড্যাশ, এই যে টু এ ড্যাশ, সাথে খালি অ্যাড হয়েছে কি? এই যে টু এ ড্যাশ, সাথে কি অ্যাড হয়েছে? সুডো ফোর্স। তো সুডো ফোর্স তুমি অ্যাড করবে না? পুরো কাঠামোটা এ তরণের উপর দিকে উঠতেছে, সুডো ফোর্স লাগবে না? অজড় পোষণ কাঠামোতে এ তরণের উপর দিকে উঠতেছে, যে সুডো ফোর্স লাগবে না? তে লাগাই দেবো না আমি? তো তোমার সমস্যা কোন জায়গায়? পারবা? হবি না হবি না? দেখি, পারা উচিত গ্যাট করে। কি এমন সমস্যা দেখি তো? হ্যাঁ, না পারলে কিন্তু একেবারে মার হবে, একদম মার হবে। বানর কি এমন সমস্যা ভাই? কি এমন রকেট সাইন্স পড়াচ্ছি নাকি আমি বুঝলাম না। এম সমান 2 কেজি, ওপর দিকে টানটি, টানটি এর মান কত? বার করো তাড়াতাড়ি। আচ্ছা, বানর উপর দিকে উঠতেছে। এ সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেমন সমস্যা? একটাও তো পারে, দেখো আমাকে কোন দিকে? হ্যাঁ, কারণ তরণের উপর থেকে কোন দিকে? নিচের দিকে। তাহলে সুরো কাজ করবে কোন দিকে? উপর দিকে। প্লিজ, কত হয়েছে বাবা? হ্যাঁ, এবার মনে হয় সমত। কার কার হয়েছে দেখি তো? বাহ 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 বাহ, অনেকগুলো সাকসেসের দিকে চলে যাচ্ছে আমি সম্ভবত, দেখে আসি। বাবা নিচের দিকে কত বাবা? এম জি। এদের কোশ্চেন তো আমি দিমো। আমি যদি নিউটন বলবিদ্যায় যদি কোশ্চেন করি, আবার যদি ফিস অলিম্পিয়াড করি নিউটন বলবিদ্যায়, আমি তো তখন কোশ্চেন অবশ্যই দেবো। আমি দেখবো না বোর্ড স্কুল কেমন পারে, কি সমস্যা। তো আমার বাচ্চারা না পারলে সমস্যা না তখন? তো নিচে দিকে কি? এম জি। এই জন্য তো এত কষ্ট করে শেখাচ্ছি। তো কি সুডো ফোর্স কোন দিকে বাবা? উপরের দিকে বাবা। তাহলে ওপরের দিকে সুডো ফোর্স কে? যেহেতু ত্বরণ দিলে তাহলে সুডো ফোর্স কত হবে? বানরের ভর ইন্টু ত্বরণ কত বাবা? 3। তাহলে 3 দুগুণ কত হবে? 6। তো বাবা বানর কোন দিকে উঠছে? ওপর দিকে। তাহলে ওপর দিকের বলগুলো নিচের দিকের বলের তুলনায় বেশি। তাহলে ওপর দিকে কটা বল আছে? 2টে বল। তাহলে টান টি প্লাস 6 মাইনাস কি জি? ইয়াম জি। এম জি মানে কত? 2 ইন্টু জির মান কত? 9.8 ইকুয়াল এম এ 2 ইন্টু 4। তাহলে বাবার টানটি 4 দুগুণ কত হচ্ছে? 8। তাহলে এটা কত হবে? -6 প্লাস 19, -6 প্লাস 19.6। বাবা এটা গুণ করে যোগ করে দিছি। এটা কত হচ্ছে? 14 পয়েন্ট। 14.6 না কতখানে করলো? ভুল করছি আমি কি বাবা?
এদিকের বলগুলো মানও দেখছো পজিটিভ, তাহলে এটা তো ওপর দিকে পজিটিভ, এটাও কোন দিকে ওপর দিকে পজিটিভ, তাহলে হ্যাঁ এই দুই বলের যোগফল এর তুলনায় বেশি, তাই তো করলাম। এই যে দুই বলের যোগফল t+5 এর যোগফল এর তুলনায় বেশি। ক্লিয়ার কি না? কোনো জায়গায় ভুল পাচ্ছ? তাহলে বাবা এটা কত হচ্ছে টোটাল? 21.6 নিউটন। হ্যাঁ, এটা যাদের যাদের ছিল তারা তারা সাকসেস। যাই হোক,